খুদি হেতে গোপাসা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ये दौरापने बराहीम के तलाश में है सनम खुदा है जहाँ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह अगर चबुतो है जमात किया सो तीनों में मुझे है हुकूम अदा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন শাহ কুতুব দেওয়ারগোলা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি জনাব মোহাম্মদ ইদ্রিস সাহেব, সম্মানিত অতিথিবৃন্দু, পথহারা মানুষের প্রকৃত রাহবর নবীর হাকিকি ওয়ারিস, প্রাণের স্পন্দন হজরত ওলামায়ে কেরাম ও আমার প্রাণের প্রিয় তৌহিদি জনতা ভাইয়েরা, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আমি দু তিনটা আয়াতের খুবই সুন্দর কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে তাফসির করার চেষ্টা করব। আমরা যারা বসছি ইনশাল্লাহ অন্তরে দরদ নিয়ে বসবো, পারবেন ইনশাল্লাহ? দরদ থেকে কিছু আলোচনা করব ইনশাল্লাহ। কথাগুলি শুনলে আপনারা উপকৃত হইবেন, আমিও উপকৃত হইব। অন্তর ভরা দরদ নিয়ে শুনেন। আসলে দরদ বড় জিনিস, দরদ ছাড়া কোনো জিনিস, আল্লাহকেও দরদ ছাড়া পাওয়া যায় না। এই পৃথিবীতে আল্লাহ যে আমাদেরকে পাঠাইছেন, আমাদেরকে যত নেয়ামত আল্লাহ দান করেছেন, সব থেকে বড় নেয়ামত আল্লাহ কোনটা দিছে কইতে পারবেন? ঈমান। সব থেকে বড় দৌলত আমরা কি পাইছি? ঈমান। এর থেকে বড় দৌলত বান্দার জন্য আর কিছু হইতে পারে না। একটা কাফেরের ছেলে, কাফেরের, তার ভিতরে যদি ঈমান থাকে আল্লাহ তার প্রতি খুশি, ঠিক না? নবীর সন্তান কাফের, আল্লাহর কাছে এক পয়সার মূল্য আছে? তোমার ভিতরে যদি ঈমানটা ধরে রাখতে পারো, আল্লাহ তোমার, রসুল তোমার, আখেরাত তোমার, জান্নাত তোমার, উকবা তোমার, সব তোমার। আর যদি তুমি ঈমানটারই হারাই ফেলো, দুনিয়াও হারাইলা, আখেরাতও হারাইলা, ঠিক না? তাইলে ঈমান থেকে বড় দৌলত আল্লাহর জমিনে বান্দার জন্য আর কিচ্ছু নাই। কত বড় দৌলত! সমস্ত ঈমানদারদেরকে জান্নাতে দেওয়ার পরে সবার শেষে সবচেয়ে ছোট দরজার ঈমানদারকে আল্লাহ যে জান্নাত দিবেন, এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমপরিমাণ। আচ্ছা, একটু মাথায় খাটান তো, 10টা পৃথিবী সমপরিমাণ জান্নাতের জায়গা যেই ঈমান দিয়া কিনা যায়, সেই ঈমানের দাম কত? দাম বুঝি না বলে চোরে চুরি করে। তারও ধারণা মতে আমার বাপ একদিন মুসলমান ছিল, আমিও মুসলমান, জান্নাতে তো যামই। ডাকাতে ডাকাতি করে, সন্ত্রাসে সন্ত্রাসী করে, দোকাবাজে দোকাবাজি করে, মিথ্যুক মিথ্যা কথা বলে, তারও দাবি আমি জান্নাতে যামুগা। অথচ মুসলমান 10টা পৃথিবী পরিমাণ জান্নাতের জায়গা যে ইমান দিয়া পাওয়া যায়,
এত বড় জান্নাতটা আপনারে আল্লাহ এমনি এমনি দিয়ে লাইব, এটা কল্পনা কেমনে করলেন? সাসারা বাপ সাসারা ওই বাপের জায়গা বন্ধক করতে গিয়ে 1 হাত জায়গার ভিতরে যেটাই জায়গা বিল্ডিং করে লাইছে। 1 হাত জায়গা আপন ভাই ভাইকে এমনে ছাড়তে রাজি না, ঠিক না? 1 হাত জায়গা এমনে ছাড়তে রাজি না। বছর বছর কিলাকিলি হয়, মামলা হয়, মোকদ্দম হয়, আপন ভাই ভাইকে 1 হাত জায়গা এমনি দিতে রাজি না। তো আল্লাহ 10টা পৃথিবী পরিমাণ জান্নাতের জায়গা কেমনে আপনারা এমনি দিয়ে লাগবে? আল্লাহ বলছেন আফা হাসিবতুম আন তাদখুলাল জান্নাহ, তোমরা কি ধারণা করছো দৌড় দেয় জান্নাতে যাবে গা? এত সহজ কিভাবে ধারণা করলা? যদি এত সহজে জান্নাতে যাওয়া যাইতো, সাহাবায়ে কেরাম এ জান্নাতে যাওয়ার জন্য নিজের গলা কাটতে হইতো না, ঠিক না? আল্লাহওয়ালারা, ওলিয়া উলিয়ারা সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়তেন, সারা দিন রোজা রাখতেন, একটা সগীরা গুনাহও করতেন না। এত কষ্ট, এত মেহনত, যদি এমনে যাওয়া জান্নাতে যাওয়া যাইতো তারা এত কষ্ট কেন করলো? কন্যা ও মুসলমান, 10 পৃথিবী পরিমাণ জান্নাতের মালিক যেই ইমান দিয়া হওয়া যায়, এটা আমাদের সব থেকে বড় দৌলত। আমরা কোনোদিন আল্লাহর কাছে কান্দি নাই। আপনারা কোনোদিন কাঁদছেন ইমানের জন্য? চাই নাই। চাওয়া ছাড়া, কান্দা ছাড়া, দরখাস্ত ছাড়া এই ইমান নামক দৌলতটা আমাদেরকে দিছেন না? তারপরেও যদি তোমরা অলসতা করো মুসলমান, যেভাবে তোমরা অলসতা শুরু করছো, এ বাংলাদেশে সব জিনিসের দাম আছে, একমাত্র ইমানটার ওই দাম নাই। 2 টাকার বিনিময়ে ইমানটা বিক্রি করে দেয়। দুনিয়ারে 16 আনা বুঝি, কিন্তু ইমানটারে 1 আনাও বুঝতে রাজি না। একটা বিল্ডিং বানাইছে, 1 লাখ 1.5 লাখ টাকা লাগায় একটা ডাইনিং টেবিল কিনে অথচ পুলিশটার কাপড় চারদিক দিয়ে সিলাই লইলে একটা দস্তরখানা হয় না? দুনিয়াটা তো 1.5 লাখ টাকা ঠিকই বানাইতে পারলাম, 100-র মধ্যে 90টা ঘরের মধ্যে আজকে দস্তরখানাটা নাই, ঠিক না? ঘরের মধ্যে যদি 10 জন সদস্য থাকে, 10টা টুথব্রাশ আছে কিনা? একটা টুথব্রাশ 90 টাকা, 100 টাকা, এর বেশি। আবার টুথব্রাশ খালি তো করা যায় না, টুথপেস্টও লাগে। অথচ রসুল বলছেন, রসুলের একটা দামি দিন, যে ব্যক্তি সব সময় মেসওয়াক করবে, মরার সময় কালিমা পড়ে ইন্তেকাল করতে পারবে। অথচ দেখেন 10টা ফ্যামিলি, 10টা ঘরের মধ্যে 10 জন লোক, 10টা টুথব্রাশ, দুনিয়াটা আছে, কিন্তু দিনটা হারাই ফেলছি। 5 টাকা 10 টাকা দিয়ে একটা মেসওয়াক কিনা যায়, আজকে কোনো মুসলমানের পকেটে মেসওয়াক নাই, ঠিক না? ও মুসলমান, একটা ছেলেকে ইংলিশ যদি প্রাইভেট পড়ান 2500-3000 টাকা লাগে। একটা ছেলেকে যদি অঙ্ক প্রাইভেট পড়ান 2500-3000 টাকা, মাস শেষ হওয়ার আগে আগে স্যারের বেতন দিয়ে লায়। আর আমাদের মক্তবের হুজুরে প্রত্যেক দিন 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত মক্তব পড়ায়, হুজুরের বেতন 50 টাকা নাইতে 100 টাকা, তাও 6 মাসের মধ্যে 3 মাসের বাকি, ঠিক না? ও মুসলমান, এর থেকে বড় অলসতা ইমানের বেলায় আর কি হইতে পারে? আপনারে একজনে একটা 5 লাখ টাকা দেয়, একটা উপহার আইনে আপনারে দিয়েছে বিদেশ থেকে। উপহারটা পাইয়া আপনি 1 টাকার কদরও করলেন না, মূল্যায়ন করলেন না। একবার ঘরে রাখেন, একবার বাইরে রাখেন, যিনি এত দামি উপহারটা দিল, উনি যদি দেখে এটার মূল্যায়ন আপনি করতেছেন না, মনে মনে কষ্ট হয়তো না? কিরে, এত টাকা দিয়া জিনিসটা দিলাম, আর এর কাছে 1 পয়সার মূল্য নাই। যদি রাগি হয় এই কথাই কইব, আরে ভাই তোর কাছে জানি এত দামি জিনিসটার মূল্য নাই, কদর নাই, আমারটা আমারে ফেরত দিয়ালা, কইতো না? ও মুসলমান, কিয়ামতের আগে শেষ জমানায় লক্ষ লক্ষ মানুষ ইমানকে 8 আনার মূল্য দিবে না। তাদের কাছে দুনিয়ার সব জিনিসের দাম থাকবে, ইমানের দাম থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন রাগ কইরা হাজারো মুসলমানের অন্তর থেকে ইমান কারিয়া মদিনার দিকে নিয়ে যাবেন। নামে মুসলমান থাকবে, ভিতরে ইসলামের চিহ্নও থাকবে না। হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফ 1326 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল ইসলামা বাদাআ গরিবান ওয়া সায়াউদু গরিবান কামা বাদাআ ওয়া হুয়া ইয়ারিজু বাইনাল মাসজিদাইন। শেষ জমানার মানুষ যখন ইমানের বেলায় গাফেল হইব, ইমানের যখন মূল্য দিতে জানতো না, আল্লাহর রসুল কয় মক্কা মদিনা থেকে ইমান বার হইছে,
আবার আল্লাহ হাজারো মানুষের অন্তর থেকে ইমান আবার মক্কা মদিনায় ঢুকাই নেবে। নাউজুবিল্লাহ কইতেন না? মানুষ নামে মুসলমান থেকে যাইবে কিন্তু ভিতরে ইসলামের চিহ্নও থাকবে না। হাদিসটা বাইহাকি ফি সোয়াবিল ইমান 1763 নম্বরের হাদিস। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রওয়ায়াত। ক্বালা সায়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। শেষ জমানায় হাজারো মানুষ এমন হবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, শুধু নামটা মুসলমানের থাকবে, ভিতরে ইসলামের চিহ্নও থাকবে না। এই জমানাটা আসছে না? আমাদের যুব সমাজের দিকে তাকায় দেখেন, এই বাংলাদেশে 60,000-এর উপরে শুধু ভারতীয় মিডিয়া ব্যবহার হইতেছে আমাদের যুব সমাজকে বেঈমান বানানোর জন্য, ঠিক না? টিকটক থেকে শুরু করে, ফেসবুক থেকে শুরু করে, সামান্য একটু ভাইরাল হওয়ার নিয়তে ইসলাম ভুলে যাচ্ছে, তার ইতিহাস ভুলে যাচ্ছে, ঐতিহ্য ভুলে যাচ্ছে। গ্রামের থেকে একটা গ্রামের মেয়ে, যার ব্যাপারে কল্পনাও করা যায় না সে অশ্লীলতা করতে পারে, সামান্য একটু টিকটকে ভাইরালের জন্য তাকায় দেখেন গ্রামের মেয়েটা তার উলঙ্গ শরীর, বেহায়াপনা, বেলেল্লাপনা টিকটকের মাধ্যমে পুরো জাতির সামনে তুলে ধরছে, ঠিক না? গত 12-13 দিন আগের পত্রিকার রিপোর্ট অনুযায়ী আমাদের বাংলাদেশের যুব সমাজের মধ্য থেকে প্রায় 20% যুব সমাজ কোনো না কোনোভাবে নেশার মধ্যে আক্রান্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ও মুসলমান, হাজারো যুবক 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, জুমার নামাজ পর্যন্ত পড়ে না, আছে না? রাসূল বলছেন বাইনাল মুসলিমি ওয়াল কুফরি তরকুস সালাত। একজন মুসলমান আর একজন কাফেরের মাঝখানে ব্যবধান মাত্র নামাজের। যে নামাজে আসে মুসলমান, যে নামাজে আসে না কাফের। ও মুসলমান, তাকায় দেখেন হাজারো যুবক আজ এই মিডিয়ার ছোবলে আক্রান্ত হয়ে ইমান বিক্রি করে দিছে। নামে শুধু মুসলমান আছে, অথচ একটা ওয়াক্ত নামাজেও আসে না, ঠিক না? ও মুসলমান, শেষ জমানার মানুষের ভিতরে 3টা দোষ দেখা দিবে। 1 নম্বর, হাজারো মুসলমানের ভিতর থেকে আল্লাহ ইমানকে ছিনাই নিয়ে যাইবেন, শুধু নামে মুসলমান থেকে যাবে, ভিতরে ইসলামের চিহ্নও থাকবে না। ও মুসলমান, ওয়ামিনাল কোরআন ইল্লা রসমুহু, মানুষেরা কোরআন শরীফ ঘরের মধ্যে শুধু রুসুমান রাখবে, কোরআন তিলাওয়াতকারী শেষ জমানায় মানুষ পাওয়া যাবে না। সে জমানাটা আসছে না? একটা কথা আজকার ওয়াজ থেকে এ কথাটা বাড়ি পর্যন্ত নেবেন, পারবেন? আমরা যে আজকে গর্ব করি আমাদের ইমানি শক্তি, এই ইমানি শক্তি আল্লাহ কোরআনের মাধ্যমে রাখছেন। খুব গুরুত্ব দিয়ে শুনবেন, এটার ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝাই দিব। আমাদের যে আজকে পারিবারিক অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, ছেলে মেয়ের মধ্যে মিল নাই, এক পরিবার আরেক পরিবারের সাথে মিল নাই, আল্লাহ পারিবারিক শান্তিও কোরআন শরীফের মধ্যে রাখছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিসটা মুসলিম শরীফ 780 নম্বরের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা। এরে মুসলমান, খবরদার খবরদার, তোমাদের ঘরগুলিকে কবরস্থান বানায়ো না। ঘরের মধ্যে কখনো মুরব্বী যারা আছে ছেলেপেলেদেরকে নিয়ে বসে আধা ঘন্টা কোরআন তিলাওয়াত কইরো। যে ঘরে কোরআন তিলাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে আল্লাহর ফেরেশতা অবতীর্ণ হয়, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত ঢুকে। যে ঘরে মাস চলে যায়, 6 মাস চলে যায়, একবার কোরআন তিলাওয়াত হয় না, ওই ঘরের মধ্যে জিন্নাত আইসা বসবাস করে, শয়তান বসবাস করে, মানুষকে ভালো কাজ করতে দেয় না, খারাপ কাজের দিকে মানুষকে নিয়ে যায়। এজন্য হাদিস শরীফের মধ্যে আছে, আমরা যে শরীর আছে শরীরেরও একটা হক আছে। আল্লাহ পাকের রাসূল বলছেন, বাইহাকি শরীফের হাদিস 3349 নম্বরের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। যে অন্তরের মধ্যে কোরআন নাই, যে ব্যক্তিটা মাস চলে যায়, বছর চলে যায়, একবার জোরে জোরে কোরআন তিলাওয়াত করে শরীরকে শোনায় না, ওই অন্তরের মধ্যে জিন্নাত বসবাস করে। ওইটা ওই পরিত্যক্ত ঘরের মতো, যে ঘরের মধ্যে মাস চলে যায়, বছর চলে যায়, মানুষ থাকে না, ওই ঘরে সাপ বিচ্ছু বসবাস করে, ওই ঘরের মধ্যে জিন্নাত আইসা ঘর লয়। ঠিক যে অন্তরে একবার মাস চলে যায়, বছর চলে যায়, কোরআন তিলাওয়াত হয় না, ওই অন্তরের মধ্যে জিন্নাত বসবাস করে, ওই অন্তরের মধ্যে এরকম শয়তান বসবাস করে, তাকে ভালো কাজ করতে দেয় না। ওই অন্তরের মধ্যে শয়তান বসবাস করে, জিন্নাত বসবাস করে। আমার ভাইয়েরা, আমাদের পারিবারিক শান্তি
আল্লাহ কোরআন শরীফের মধ্যে রাখছেন। আমাদের বাপ দাদাদের কালে খাজার অভাব ছিল, টাকা পয়সা ছিল না, ধন সম্পদ ছিল না, কিন্তু পারিবারিক শান্তির অভাব ছিল না, মিল মোহাব্বতের অভাব ছিল না। আমাদের বাপ দাদাদের কালে মানুষের এরকম গ্রাম চুক্তি একজন আলেমও ছিল না, কিন্তু তাদের ইমানি শক্তি এত বেশি ছিল। ব্রিটিশরা 200 বছর পর্যন্ত এদেশে ইসলাম ধ্বংসের জন্য এসেছিল। ব্রিটিশরা 200 বৎসর পর্যন্ত এদেশে ইসলাম ধ্বংস করার জন্য এসেছিল, কিন্তু ব্রিটিশরা 200 বছরে কোরআনের একটা আইনের উপরে হাত লাগাইতে পারে নাই, ঠিক না? কেন? আমাদের বাপদাদাদের অন্তর ছিল অনেক পরিষ্কার, এলেম ছিল না, জ্ঞান ছিল না, কিন্তু কোরআনের প্রতি অমায়িক ভালোবাসা ছিল। আমরা যখন ছোট ছিলাম, মক্তবে পড়তাম, তখন আমরা মক্তব শেষ করে যখন বাড়িতে ফিরতাম, তখন যতটা বাড়ির সামনে দিয়ে যাইতাম, যতটা মুরব্বী এদিক দিয়ে রৌদ্র উঠতেছে, নামাজ ছাড়ি একটা বিছাইয়া কোরআন শরীফ পড়তে থাকতো, রৌদ্র পোয়াইয়া। তারপরে আমরা মক্তবের পরে দেখতাম যতটা মুরব্বী, প্রত্যেকটা মুরব্বী বাড়িতে কোরআন শরীফ তিলাওয়াত করতেছে, ঠিক না? আপনারা মুরব্বী যারা আছেন দেখেন নাই? কিন্তু জমানাটা এমন হয়ে গেছে, 20 বছরের ব্যবধানে যদি এখন ওই গ্রামে যাই, ওই বাড়িতে পুরা দেশ তালাশ করে পুরাটা গ্রাম একজন কোরআন তিলাওয়াতকারী নাই, ঠিক না? নাই। বরঞ্চ আল্লাহ এক জমানা মুআজ্জাজতে আমেলে কুরআন কর, আব হাম খার হুয়ে তারেকে কুরআন কর। এক জমানা মুসলমানরা গোটা বিশ্বের বিজয় অর্জন করেছে এই কোরআন শরীফের মাধ্যমে। আজকে কাফেরের কিল খাইতেছি এই কোরআন ছাড়ার কারণে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের গ্রামে তো এত বিল্ডিং ছিল না, টিনের ঘর ছিল, মুলির ঘর ছিল, মুলি দিয়ে বেড়া ছিল, উপর দিয়ে টিন ছিল, 2 4 চালা, ঠিক না? 2টা রুম ছিল। রাস্তা থেকে যে দরজা দিয়ে ঢুকে, এই দরজাটার নাম হোমুকদার, সামনের দরজা। মহিলারা রান্নাঘরে যে কাজ করে যে দরজা দিয়ে, এটার নাম বান্দার, বাহিরের দরজা। সাধারণত আমাদের দাদিরা নানিরা এই হোমুকদারটাই, হোমুকদারের যে রুমটা, এটারে সাজাইতো যাতে মেহমান ঢুকলে এই রুমে বসতে পারে, ঠিক না? কিন্তু আলমারি যেটা ছিল, মুলির আলমারি, বাঁশের আলমারি, অথবা কেউ টাকা পয়সা থাকলে কাঠের আলমারি, আলমারির উপরে রেহালটা রাখিয়া রেহালের উপরে কোরআন শরীফটা রাখতো না? তারা রাখছে কেন? আমার হঠাৎ করে খেয়াল উঠছে, আমাদের দাদিরা এই জন্য কোরআন শরীফ সেখানে রাখতো, মেহমান যখন ঘরে ঢুকে, মেহমানের লগে রহমতের ফেরেশতাও ঢুকে, যার কারণে মেহমান যতদিন ঘরে অবস্থান করে অতদিন পর্যন্ত ওই ঘরের কোনো নেয়ামতের আল্লাহ হিসাব নেবেন না, মেহমানের কারণে মাফ করে দিবেন। মেহমান ঘরে ঢুকলে ওই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে। এজন্য আমাদের দাদিরা হোমুকদারের সামনের যে শোকেজ, এটার মধ্যে কোরআন শরীফ রেহালের উপরে রাখতো, যাতে করে মেহমান ঘরে ঢুকলেই সর্বপ্রথম নজর তার কোরআন শরীফের দিকে পড়ে, ঠিক না? কিন্তু দেখেন জালেম মুসলমান আমরা কত বড় জালেম। আজকে যে জায়গার মধ্যে আমাদের দাদিরা নানিরা বরকতের জন্য কোরআন শরীফ তুইতো, ওই জায়গা থেকে কোরআন শরীফকে সরাইয়া এখন 32 ইঞ্চি টেলিভিশন ফিট করছে। এখন নজর দেখলেই, মেহমান ঢুকলেই টেলিভিশনের দিকে নজর পড়ে, ঠিক না? আমার ভাইয়েরা, কোরআন ছেড়ে দিয়েছি, এজন্য দিন বদিন পারিবারিক অশান্তি আমাদের আসতেছে। এক বুজুর্গ বলেছেন, এক জমানা মুআজ্জাজতে আমেলে কুরআন কর, আব হাম খার হুয়ে তারেকে কুরআন কর। এক জমানায় মুসলমানরা গোটা বিশ্বের বিজয় করেছিল এই কোরআন শরীফের মাধ্যমে। আজকে কাফেরদের কিল খাইতেছি আমরা কোরআন শরীফ ছাড়ার কারণে, কোরআন শরীফ ছাড়ার কারণে। হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস 2934 নম্বরের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখরিন। একবার এই কোরআন শরীফের মাধ্যমে এক জাতিকে আল্লাহ গোটা বিশ্বের বিজয় দান করেছেন। আবার ওয়া ইয়াদউ বিহি আখরিন, এই কোরআন শরীফ ছাড়ার কারণে আরেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দেন, আল্লাহ পরাজিত করে দেন। এক জাতিকে আল্লাহ পুরা বিশ্বে বিজয় করেছেন এই কোরআন শরীফের কারণে। আবার আজকে যে আমরা কিল খাইতেছি কাফেরের, এই কোরআন শরীফ ছাড়ার কারণে। আমার ভাইয়েরা, আপনার কোনো আপনজনকে কেউ মারতেছে, কোনো একজন বাজারের মধ্যে আপনার বড় ছেলেটাকে মারতে যাইতেছে, আপনি সহ্য করতে পারবেন নাকি?
আপনার বড় ভাইকে কেউ আঘাত করতে চাইতেছে, আপনি সহ্য করতে পারবেন নাকি? আপনি লাঠি মাটি লইয়া পরিবার পরিজন লইয়া যাইবেন তারে ছুটাই আনতে, হেফাজত করতে। ঠিক তদ্রূপ দুনিয়ার মধ্যে আল্লাহর কিছু আপনজন আছে যাদের উপরে আঘাত আসলে আল্লাহ সহ্য করতে পারেন না, ফেরেশতা দিয়া আল্লাহ সাহায্য করেন। আল্লাহর দুনিয়াতে কিছু আপনজন আছে যাদের উপরে যদি সামান্য আঘাত আসে আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করেন। যেমন বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম নিরস্ত্র ৩১৩ জন, কাফেরেরা ১,০০০ সশস্ত্র। আল্লাহ বলছেন বিখমসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুদ্রিফিন, আমার নবী আপনার সাহাবীদের হেফাজতের জন্য ৫,০০০ সশস্ত্র ফেরেশতা পাঠিয়ে দিয়েছি। আমার ভাইয়েরা, তাবুকের যুদ্ধে মুসলমান মাত্র ৩,০০০, কাফেরেরা ৩০,০০০। আল্লাহ ৩০,০০০ সশস্ত্র ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। এর মানে হইছে দুনিয়াতে আল্লাহর কিছু আপনজন আছে যাদের উপরে আঘাত আসলে আল্লাহ ফেরেশতা পাঠায় দেন, তাদেরকে কিছু হইতে দেয় না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আল্লাহর আপনজন কেডায়? হাদিসটা আসছে মুসনাদে আহমদ ১২,২৭৯ নম্বরের হাদিস। আল্লাহ পাকের রসুল বলছেন, দুনিয়াতে কিছু আল্লাহর আপনজন আছে যাদের উপরে আঘাত আসলে আল্লাহ সহ্য করেন না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহলুল্লাহ, আল্লাহর আপনজন দুনিয়াতে কেডায়? আল্লাহ পাকের রসুল বলছেন, যে ব্যক্তি দুনিয়ার ভিতরে কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, বারবার চুমু খায়, কোরআনের দিকে তাকায়, কোরআনকে বুকে নিয়ে আল্লাহর কালাম বলে জড়ায় ধরে, কোরআনের সাথে যে ব্যক্তির মোহাব্বত করাই লাইছে, আল্লাহ ওই ব্যক্তির আপনজন হয়ে যায়। ওই ব্যক্তি কোথাও যদি আক্রান্ত হয় আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, যে ব্যক্তি কোরআন শরীফকে আঁকড়ায় ধরছে, কোরআনকে ভালোবেসেছে, মোহাব্বত করেছে, ওই ব্যক্তি আল্লাহর আপনজন। দুনিয়ায় তোমার আপনজনের উপরে আঘাত আসলে যেরকম সহ্য করতে পারো না, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আল্লাহর কোরআনকে ভালোবাসে তার উপরে যদি আঘাত আসে আল্লাহ স্বয়ং সহ্য করতে পারে না, আল্লাহ সহ্য করতে পারে না। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিসটা এরকম, হাদিসটা তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ পাকের রসুল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল কোরআনুন শাফিউন মুসাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন ফামান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। ও মুসলমান, কোরআন কিয়ামতের ময়দানে সবথেকে বড় সুপারিশকারী হবে। কিয়ামতের ময়দানে কোরআন শরীফ দাঁড়াবে। যে ব্যক্তি দুনিয়াতে কোরআন শরীফকে বেশি বেশি মহব্বত করত, মহব্বত করার অর্থ হইছে সে ব্যক্তি কোথাও সফরে গেছে, শেষ নজরটা কোরআনের দিকে দিয়ে যায়। সফর থেকে বাড়িতে আসছে, ঢুককেই সর্বপ্রথম কোরআনের দিকে নজর দেয়। কোরআন শরীফের গিলাপটা আল্লাহর মোহাব্বত নিয়ে নিয়ে 2 মাস পরে পরে ধুয়ে দেয়। কোরআন শরীফটা বারবার বুকে ধরে চাপ দেয়, আল্লাহ আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কালাম। কোরআনের সাথে মোহাব্বত লাগাইছে। হাদিসে আছে কোরআন শরীফ কিয়ামতে বলবে, আল্লাহ এ ব্যক্তির ঘরে আমি ছিলাম, সে খুব মোহাব্বত করত, তারে ছাড়া আমি জান্নাতে যাবো না। আল্লাহ বলবেন যে তারে নিজের হাতে জান্নাতে পৌঁছায় দাও। আবার আরেক ব্যক্তির ব্যাপারে কোরআন শরীফ বলবে, ফামান জাআলা খলফা জহরিহি, যে কোরআন শরীফকে নিজের পেছনে রেখে দিয়েছে, অর্থাৎ বছর চলে গেছে কোনোদিন কোরআন শরীফটা ছুঁয়েও দেখে নাই, কোরআন শরীফের গিলাপটা একদিন ধোয় নাই, এরকমভাবে কোরআন শরীফকে কোনোদিন চুমু খায় নাই, ওই ব্যক্তির ব্যাপারে কোরআন শরীফ বলবে, আল্লাহ সে জালেম ছিল, তার ঘরের মধ্যে আমি ছিলাম, কোনোদিন আমারে ভালো করে মুহাব্বতের নজরে দেখে নাই, সুতরাং আমি নিজে তারে জাহান্নামে পৌঁছাই দিব। আল্লাহ বলবেন যে যাও তুমি তারে জাহান্নামে পৌঁছাই দাও। নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান, ঘরে কোরআন শরীফ আছে, কখনো আল্লাহর মোহাব্বত নিয়ে কোরআন শরীফটা ধুইয়া দিবা। ছেলে পেলে উপযুক্ত, কখনো সকালবেলা ঘুম থেকে উঠিয়া ছেলেদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে আধা ঘন্টা কোরআন শরীফ তিলাওয়াত করবেন। ছেলেরারে কোরআন শরীফ তোমরাও তিলাওয়াত করো যেমনে পারো, আমিও একটু তিলাওয়াত করি। তিলাওয়াত না জানলে কোরআন শরীফের অক্ষরগুলির দিকে তাকায় থাকবেন। আপনার কোরআন শরীফের অক্ষরের দিকে তাকায় থাকাও ইবাদত। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে মুসলমান, আশ্চর্য এক হাদিস। আল্লাহ রসুল বলছেন, হাদিসটা আত-তাবরানী ফিল আওসাত, আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবের নাম ১০,১২৮ নম্বরের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তাগুররান্নাকুম হাদিহিল মাসাহিফুল মুআল্লাকা। এরে মুসলমানেরা, আমার কোরআন শরীফ, তোমার ঘরে রেখে দেওয়া কোরআন শরীফ যেন তোমাকে ধোঁকায় না ফেলে। ইন্নাল্লাহা লা ইউআযযিবা কলবান ওয়াল কোরআন, যে ঘরের মধ্যে কোরআন শরীফ, যার অন্তরের ভিতরে কোরআন শরীফকে রাখা হয়, ওই অন্তরকে আল্লাহ কিয়ামতের দিন জ্বালাইবেন না। হাদিসটার ব্যাখ্যা খুব সূক্ষ্মভাবে বুঝবেন। ইন্নাল্লাহা লা ইউআযযিবা কলবান ওয়াল কোরআন, যে অন্তরে কোরআন রাখা হয় এই অন্তরে আল্লাহ জাহান্নামে জ্বালাইবেন না। এর মানে হাফেজে কোরআন না,
শত শত ইহুদি বর্তমানে হাফেজে কোরআন, শত শত খ্রিস্টান গোপনে জঙ্গলের মধ্যে হেফজখানা মাদ্রাসা, সেখানে অসংখ্য হাফেজে কোরআন হইতেছে। কিয়ামতের ময়দানে হাজারো হাফেজে কোরআনকে আল্লাহ জাহান্নামে ঢুকাই দিবেন। তাহলে এই কথাটা দিয়ে কি বুঝাইলেন? এই কথাটা দিয়ে বুঝাইছে আপনাদের এলাকার দুইটা ছেলে ক্লাস 5-এ একসাথে পড়ছে, কলেজেও একসাথে পড়ছে, ভার্সিটিতে বিশ্ববিদ্যালয় একসাথে পড়ছে, একদম অন্তরঙ্গ বন্ধু, ছোট কাল থেকে একদম মাস্টার্স পাস করা পর্যন্ত দুনো বন্ধু একসাথে অন্তরঙ্গ বন্ধু ছিল। ঘটনাক্রমে এক বন্ধুর চাকরি হয়েছে চিটাগাঙ্গে, আরেক বন্ধুর চাকরি হয়েছে সাতকানিয়ায়। মোবাইল নাম্বারও সংগ্রহ করতে পারে নাই দুই বন্ধুর সাথে, 3 মাস পর্যন্ত কোনো প্রকারের সাক্ষাৎ নাই, কথা নাই। হঠাৎ করে চট্টগ্রামের বন্ধুরা সাতকানিয়া কোন কারণে আসছে, তো সাতকানিয়ার যে বন্ধু এটা দেখে লাইছে, দেখা যায় ধরায় ধরছে, আরে বন্ধু 3 মাস পর্যন্ত আমারে তুই কেমনে ছিলি? হে বন্ধুরা দেখা কয়, আরে বন্ধু দূরে গেছি, কি হয়েছে? তুই তো আমার কলজার ভিতরে, তোরে তো আমার কলজার ভিতরে ঢুকে রাখছি। কয় না এ কথাটা দিয়ে কি বোঝাইছে? বন্ধু যদিও দূরে আছি, কিন্তু তোরে তো আমার কলিজার ভিতরে রাখা দিছি, তোর কথা মুহূর্তে মুহূর্তে স্মরণ পড়ে, ঠিক না? অমুসলমান, হাদিসটার ব্যাখ্যা এটাই, আপনি যদি আল্লাহর কোরআনের সাথে এমন সম্পর্ক লাগাইতে পারেন, কিয়ামতের ময়দানে যদি বলতে পারেন, আল্লাহ তোমার কোরআনকে তো আমার অন্তরের মধ্যে ঢুকাই রাখছি, অর্থাৎ কোরআন শরীফের ভালোবাসা দুনিয়াতে আমি সব থেকে বেশি রাখছিলাম, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, বান্দারে যে অন্তরে আমার কোরআন শরীফের ভালোবাসা রাখছো, ওই কোরআনকে, ওই অন্তরকে আমি জাহান্নামে জ্বালাবো না। এজন্য মুসলমান, ঘরের মধ্যে কখনো কখনো কোরআন শরীফ তিলাওয়াত করবা। ঘরের শান্তি আল্লাহ কোরআনের মাধ্যমে রাখছেন, আমাদের ইমানি শক্তি আল্লাহ কোরআন শরীফের মাধ্যমে রাখছেন। এজন্য মুসলমান কোরআন তিলাওয়াত করবা। হাদিসের মধ্যে আসছে, শেষ জমানায় ওয়ামিনাল কোরআনি ইল্লা রসমুহু, মানুষেরা কোরআন শরীফ ঘরে রাখবে, কিন্তু জালেমেরা কোনোদিন কোরআন শরীফ তিলাওয়াত করবে না, ছুঁয়েও দেখবে না। এমন আসবে শেষ জমানাটা, হাজারো মানুষ ঘরে কোরআন শরীফ শুধু রুসুমান রাখবে, কিন্তু তিলাওয়াত করবে না। মাসাজিদুহুম ইয়াউমা ইদিন আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, শেষ জমানায় মসজিদগুলি উন্নত থেকে উন্নত হবে। মসজিদ কার থেকে কে উন্নত করতে পারে প্রতিযোগিতা হবে, কিন্তু মসজিদে হেদায়েত শূন্য হবে। হেদায়েত শূন্য হবে এই কথাটার অর্থ কি? হাদিস শরীফের মধ্যে আসছে, মুসান্নাফে ইবনে আবি শাইবা 30,349 নম্বরের হাদিস। হাদিস শরীফের মধ্যে আসছে ইবনে ওমর থেকে হাদিস, সায়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদি ওয়া লাইসা ফীহিম মুমিনুন, শেষ জমানায় মসজিদ হেদায়েত শূন্য হওয়ার অর্থ হইছে শেষ জমানায় শত শত মুসল্লি একসাথে নামাজের মধ্যে দাঁড়াবে, এদের ভিতরে একজন ইমানদার সুদ খায় না, ঘুষ খায় না, অন্যের হক নষ্ট করে না, মিথ্যা কথা বলে না, আমানতের খেয়ানত করে না, 16 আনা একজন ইমানদারও পাওয়া যাবে না। সে জমানাটা আসছে না? মসজিদ তো উন্নত থেকে উন্নত হইতেছে, কিন্তু মানুষের ইমান উন্নত হচ্ছে না, ঠিক না? শেষ জমানার শত শত মুসল্লি একসাথে দাঁড়াইব নামাজ, কিন্তু 16 আনা ইমানদার ঘুষ খায় না, সুদ খায় না, মিথ্যা কথা বলে না, আমানতের খেয়ানত করে না, অন্যের হক নষ্ট করে না, এমন একজন ইমানদারও শেষ জমানার মধ্যে পাওয়া যাবে না। এমন জমানাটা আসবে। আরেকটা আশ্চর্য হাদিস, আল্লাহর রাসূল বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত দিবেন না যতক্ষণ পর্যন্ত না মানুষেরা বড় বড় মসজিদ কইরা মসজিদ নিয়ে গর্ব না করে, বড় বড় উন্নত মসজিদ কইরা মসজিদ নিয়ে গর্ব না করে। এখানে একটা কথা, আল্লাহর রাসূল এই হাদিসটাকে এমন খতরনাকভাবে কেন বললেন? হাদিসটা মুসনাদে আহমদ 12,379 নম্বরের হাদিস। অমুসলমান, মসজিদ নিয়ে মানুষেরা গর্ব করবে, কিয়ামত ততক্ষণ পর্যন্ত আল্লাহ দিবেন না যতক্ষণ না মানুষেরা মসজিদ নিয়ে গর্ব না করে। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর মসজিদ নিয়ে গর্ব করলে অসুবিধা কি? আল্লাহর ঘর। আরে জালেম, মসজিদ যত উন্নত করবা, ইমাম সাহেবের যত বেতন বেশি বাড়াইবা, তত সুদখোরের টাকা ঢুকবে, ঘুষখোরের টাকা ঢুকবে। আর মসজিদ যদি অনুন্নত হয়, মাটির মধ্যেও যদি নামাজ পড়ো, সুদখোরের টাকা সহজে ঢুকবে না, ঘুষখোরের টাকা ঢুকবে না, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ যে কারণে পুরা জাতিকে ধ্বংস করে দেয়, তার মধ্যে একটা কারণ মসজিদ বড় বড় কইরা উন্নত কইরা মসজিদ নিয়ে গর্ব করা। আমার কথা সবাই বুঝেন? আসলে মসজিদ নিয়ে গর্ব করা, উন্নত মসজিদ নিয়ে গর্ব করা, যে কারণে আল্লাহ পুরা জাতিকে ধ্বংস করে দেয়। আমি একটু দুর্বলতার কথা আপনাদেরকে প্রকাশ করি। আমি ফেনী থেকে আপনাদের দক্ষিণ চট্টগ্রামে আসছি যে 11-12 দিন হয়ে গেছে।
তো বক্তাদের হয়েছে সকাল থেকে নিয়ে শারীরিকভাবে সুস্থ, কত ভালো। সাতকানিয়া যাইতেছি প্রোগ্রামের জন্য, এশারের পরে করব, তো হঠাৎ করে শারীরিক অবস্থা খুবই খারাপ, মেজাজ খটখুটে হয়ে গেছে গা, যেন কোনো খাইতে চাইলেও খাইতে মন চায় না, এমন হয়ে গেছে গা। তা আসলে ঘর থেকে বাইরে হওয়া, দূরে থাকা, একা একা নিঃসঙ্গ জীবন 11 দিন আমার কাছে 11 মাসের মতো মনে হইতেছে। তো যাই হোক, তা আজকে শারীরিকভাবে একটু অসুস্থ, আমার কথাগুলি একটু গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করবেন। যদিও মুখ দিয়ে আসতে কষ্ট হইতেছে, আপনারা একটু গুরুত্ব দিলে কথাগুলি বুঝতে পারবেন। খুবই মূল্যবান কথা। রসুল বলতেছেন যে শেষ জমানাটা এমন হবে, মানুষেরা মসজিদ নিয়ে গর্ব করবে। মুসলমান, যে কারণে আল্লাহ পুরা জাতিকে ধ্বংস করে দেয়, তার মধ্যে একটা কারণ হয়েছে মসজিদ নিয়ে গর্ব করা। এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় মসজিদ তৈরি করেছিল স্পেনের মুসলমানেরা। মসজিদে কুর্তুবা 1,10,000 বর্গফিট এলাকা জুড়ে বিশাল মসজিদ। এই মসজিদের এরকম এক একটা মিনার 108 ফিট উঁচা। এই মসজিদের ভিতরে শুধু বাতি জ্বালানোর প্রয়োজন হয়তো 10,400। এই মসজিদের মিম্বারটা বানাইতে মেস্তরিদের 6 বছর সময় লাগছে, কাঠ মেস্তরিদের। প্রথমে হাতির দাঁত দিয়ে মিম্বার বানানো হয়েছে। হাতির দাঁতের উপরে উন্নত মানের কাষ্ঠখণ্ড, ওই কাষ্ঠখণ্ডের উপরে হীরা, জওহরাত, মণি, মুক্তা দিয়ে সাজানো হয়েছে। এরাই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম বলেছিল এই পৃথিবীর সব থেকে বড় উন্নত মসজিদ আমরা বানাইছি। মুসলমান, এরাই পৃথিবীর সব থেকে বড় মহল তৈরি করেছে, রাজমহল। পৃথিবী সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত এত বড় রাজমহল আর কেউ বানাইতে পারে না। একটা রাজমহল তৈরি করেছে, লম্বায় 4 কিলোমিটার, প্রস্থে 4 কিলোমিটার। ভিতরে শুধু পরিষ্কার করার জন্য 30,000 নারী রাখা হয়েছে, 17,000 পুলিশ চারদিকে পাহারাদার ছিল। এরাই সর্বপ্রথম পৃথিবীর মধ্যে আল হামরা নামক বঙ্গভবন, হোয়াইট হাউস তৈরি করেছে। আল হামরা তৈরি করে আব্দুর রহমানে সালেস, আব্দুর রহমান নাসের ঘোষণা করলো, এটার মধ্যে কেউ ত্রুটি ধরতে পারলে তারে সরকারি পুরস্কার দেব, আর এটার যদি ত্রুটি ধরতে গিয়ে যদি মিথ্যা তথ্য দেয় তাহলে ফাঁসির ঝুলাই দিব। কোনো মানুষ যায় না তার বয়স এখানে কোনো বলতে। এই টাইমের মধ্যে একজন ভিক্ষুক ভিক্ষা করতেছে, যখন পুলিশের আওয়াজ শুনছে যে এটার ত্রুটি ধরতে পারবে তারে সরকারি পুরস্কার দিব, ভিক্ষুককে কয় আমি এটার মধ্যে 2টা দোষ পাইছি। কয়টা দোষ? তারে পুলিশেরা ধরে আব্দুর রহমানে সালেসের কাছে নিয়ে গেছে। আব্দুর রহমানে সালেস কয় দেখো, তুমি যদি মিথ্যা তথ্য দাও ফাঁসিতে ঝুলাই দেবো। কয় অসুবিধা নাই। কয় 2টা দোষ কি কি? কয় 1 নম্বর দোষ, এই বিল্ডিংটা এত কোটি কোটি টাকা লাগায় যারা বানাইছেন, একদিন কালের পরিবর্তনে বিল্ডিংটা ভাঙ্গা পড়ে যাবো গা। সুতরাং এত টাকার বিল্ডিং নিজেকে ধরে রাখতে পারলো না, একটা দোষ। 2য় নম্বর দোষ, যে মালিকের জন্য এই বিল্ডিং তৈরি করা হয়েছে উনিও একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তো না? তাহলে 2য় নম্বর দোষ, এত টাকার বিল্ডিংয়ে তার মালিককে ধরে রাখতে পারলো না। এরাই সর্বপ্রথম পৃথিবীতে সব থেকে বড় বড় রাজমহল তৈরি করেছে সরকারি টাকা লাগাইয়া। পক্ষান্তরে পার্শ্ববর্তী খ্রিস্টান এলাকার খ্রিস্টানেরা অল্প টাকা হইলে এই টাকা দিয়ে অস্ত্র কিনতে শুরু করছে। মুসলমানরা উন্নত মানের মডেল মসজিদ বানায়, মুসলমানেরা সরকারি রাজমহল, স্কুল, কলেজ, সরকারি ভবনগুলি উন্নত করতেছে, আর কাফেরেরা উন্নত অস্ত্র কিনতে শুরু করেছে। ফল দাঁড়াইছে এতটুকু, যখন মুসলমানদের উপরে হামলা হয়েছে কয়েক দিনের ভিতরে মুসলমানদেরকে এমনভাবে সমূলে ধ্বংস করেছে। পুরা পৃথিবীর স্পেন ছিল পুরা পৃথিবীর ইসলামের রাজধানী, এ রাজধানীটাকে এমনভাবে তছনছ করে দিয়েছে 60 বছরের মধ্যে একজন আজান দেওয়ার মতো মুসলমান অবশিষ্ট রয় নাই। ঠিক নাই? মুসলমান, স্পেন হারাইছে, কোনো দুঃখ নাই। মসজিদে কুর্তুবা হারাইছো, কোনো দুঃখ নাই। একটাই দুঃখ, যে কারণে মুসলমান স্পেন হারাইছো ওই কারণগুলি আজকে আমাদের মধ্যেও পাওয়া যায়। ঠিক না? আজকে দেখেন হাজার হাজার কোটি কোটি টাকা লাগাইয়া সরকারি মহল তৈরি করা হচ্ছে, হাজার হাজার কোটি কোটি টাকা লাগাইয়া মডেল মসজিদ তৈরি করা হচ্ছে, হাজার হাজার টাকা লাগাইয়া মডেল মসজিদ তৈরি করা হচ্ছে। মুসলমান, অথচ পার্শ্ববর্তী এলাকার ভারতের এখনো 20% মানুষ এর পায়খানার জন্য টাটকি নাই। আপনারা শোনেন নাই? বাস্তবে ভারতের মধ্যে 20% মানুষ এখনো পায়খানা করবে যে টাটকি নাই। যদিও বড় দেশ, কিন্তু তারা আর্থিক দিক দিয়ে খুবই সংকটে। সেখানে যদি অল্প টাকা পায় এটা দিয়ে কোনো মিসাইল অস্ত্র কেনার চেষ্টা করে।
আর আমাদের দেশে অল্প টাকা পাইলে সরকারেরা এটা দিয়ে কেমনে এরকমভাবে ধর্ম ব্যবসা করবে, একটা মসজিদ বানাই দিব, স্কুল বানাই দিব, কলেজ বানাই দিব, এ চিন্তা করে। অথচ দেখেন পার্শ্ববর্তী ভারত সামান্য টাকা হইলে এরা অস্ত্র কেনার জন্য ব্যবহার করে, কিন্তু আমাদের দেশ মুসলমান দেশ, সামান্য টাকা হইলে কেমনে দেশ উন্নত, কেমনে রাস্তাঘাট বানাইবো, কেমনে এরকম বিল্ডিং বানাইবো, মডেল মসজিদ বানাইবো, এই চিন্তা করে, ঠিক কিনা? মুসলমান এই কথাটারে রাসূল বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, ততক্ষণ পর্যন্ত আল্লাহ দুনিয়াতে কিয়ামত দিবেন না যতক্ষণ পর্যন্ত না মুসলমানেরা মসজিদ নিয়ে গর্ব না করে, উন্নত মসজিদ বানায় মসজিদ নিয়ে গর্ব করবে। আর একটা আশ্চর্য হাদিস, কেউ রাগ করবেন না, পারবেন ইনশাল্লাহ? আশ্চর্য ধরনের হাদিস, মনে কষ্ট নেবেন না, হাদিসটা পড়তেছি। হাদিসটা আসছে আত-তাবরানী ফিল আওসাত 228 নম্বরের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়াজহারা শুহু ওয়াল ফুসু ওয়া ইউতামানুল খাইনু ওয়া ইউখাওয়ানুল আমিন। আল্লাহর রাসূল বলছেন, শেষ জমানায় আল্লাহর আমানতকে খেয়ানতকারীর হাতে উঠাই দিবে, আল্লাহর আমানতকে খেয়ানতকারীর হাতে উঠাই দিবে। মনে কিছু নেবেন না, হাদিসটা দেখেন কি বলতে চাইছে। আল্লাহর ঘর মসজিদ, এটা আল্লাহর দেয়া আমানত, আমানত কিনা? কিন্তু আল্লাহর ঘর মসজিদকে বেনামাজি, যে জুমার নামাজও পড়তে আসতে চায় না, এই ব্যক্তিকে আল্লাহর ঘর মসজিদের সভাপতি বানাই দিব, ঠিক না? মুসলমান, শেষ জমানা রাসূল বলছেন এমন খতরনাক হবে, আল্লাহর ঘরের মতো আমানতকে খেয়ানতকারীর হাতে উঠাই দিবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ পর্যন্ত আসে না, ঈদের নামাজে আসতে শরম লাগে, ওই ব্যক্তির মতো খেয়ানতকারী আল্লাহর জমিনে, ওই ব্যক্তির মতো খেয়ানতকারী আর কেউ নাই, ঠিক কিনা কোন? ওই ব্যক্তির খেয়ানতকারীকে আল্লাহর ঘর মসজিদের সভাপতি বানাই দিয়েছে। যদি জিজ্ঞেস করা হয় কেন সভাপতি বানাইলো, কয় ঘুষ খাইতে খাইতে পেট এত বড় করে লাইছে, গুতা দিলে 2 লাখ টাকা বাইর হয়, গুতা দিলে 2 লাখ টাকা বাইর হয়, এজন্য তারে সভাপতি বানাইছে। আরে জালেম, হারাম টাকার ইটের উপরে দাঁড়ায় আর টাইসের উপরে তুমি নামাজ পড়ে যেই শান্তি পাই, বিছানার উপরে মাটির উপরে বিছানা দিয়া, অল্প টাকার মাটির উপরে বিছানা দিয়া তুমি নামাজ পড়ে, হালাল টাকার উপরে নামাজ পড়ে যে শান্তি পাইতা, তুমি এর হারাম টাকার টাইস আর উপরের ইট, হারাম টাকার এই হারাম টাকার টাইসের উপরে দাঁড়াইয়া, হারাম টাকার ইটের নিচে তুমি দাঁড়াইয়া ওই আরাম পাইতা না, মজাও পাইতা না, ঠিক কিনা? মুসলমান, হারাম টাকার ইটের উপরে দাঁড়াইয়া নামাজ পড়লে সে মজা পাইতা না, যে মজা পাইতা হালাল টাকার ছাটাইয়ের উপরে নামাজ পড়ে, ঠিক না? এত বড় ঘুষখোরকে সভাপতি বানাইছে কেন? কয় গুতা দিলে মাত্র 2 লাখ টাকা করে মাসে মাসে দেয়। এক জায়গা তো আরো আশ্চর্য, এক জায়গা গিয়ে দেখি ওয়াজের সভাপতি হিন্দু। তো জিগাইলাম যে উনি কেরায়, উনি মসজিদেরও সভাপতি। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহর ঘরের সভাপতি হিন্দু হইতে পারে? সর্বপ্রথম আল্লাহর রহমত নামাজের সময় ইমাম সাহেবের মাথায় পড়ে। ইমাম সাহেবের মাথা থেকে প্রথমে ডান দিকে যায়, তারপরে বাম দিকে যায়। এরপরে নামাজের সময় সারা পুরা এলাকার ভিতরে আল্লাহর রহমত সর্বপ্রথম মসজিদের সভাপতির মাথায় পড়ে, তারপরে পুরা গ্রামবাসীদের উপরে ছড়িয়ে যায়। সভাপতিটা বানাইলেন ঘুষখোর, সুদখোর, আল্লাহর রহমত আর গ্রামে আসবে? আসবে? মুসলমান, এই জন্য বলা হয়েছে, রাসূল বলছেন শেষ জমানাটা এত কঠিন হইব, আল্লাহর ঘর আমানতকে খেয়ানতকারীর হাতে উঠাই দিব। যে ব্যক্তি নামাজি জানে না, সূরা জানে না, কেরাত জানে না, ওই ব্যক্তিকে আল্লাহর ঘরের সভাপতি বানাই দিবে। আর যে ব্যক্তি সভাপতির উপযুক্ত, সব থেকে বেশি দিনদার পরহেজগার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, নামাজ কোনোদিন ছাড়ে না, সবার আগে নামাজে গিয়ে দাঁড়ায় থাকে, তারপরে নামাজের মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়ে, মসজিদের মধ্যে তাকে পুরা কমিটির লিস্টের মধ্যে তার নাম নাই। কারণ হয়েছে সে তো গরিব, টাকা নাই, পয়সা নাই, এজন্য তার লিস্টের মধ্যে নাম রাখা হয় নাই, ঠিক কিনা? তার টাকা নাই, পয়সা নাই, এজন্য তার লিস্টের মধ্যে নাম নাই। আর যে ব্যক্তি হারাম টাকা দিয়ে পেট বড় করে লাইছে, তার লিস্টের মধ্যে সবার আগে তার নাম, ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, হাদিসটা বাইহাকি ফি শুআবিল ঈমান, আরেকটা এরকম ভাবে বাইহাকি ফি শুআবিল ঈমান কিতাবের ভিতরে হাদিসটা আসছে। আল্লাহ পাকের রাসূল আশ্চর্য ধরনের হাদিস একটা ব্যবহার করেছেন। হাদিসটার সারমর্মের দিকে একটু নজর দেন, ব্রেনে নেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। ওয়াজের মধ্যে সাহাবী আক্ষেপ করে বলতেছেন, রাসূল, আমার সাহাবীরা লাউ তা'লামুনা মা আ'লামু লা দহিকতুম কলিলা ওয়ালা বাকাইতুম কাসীরা। এরে আমার সাহাবীরা, শেষ জমানার উম্মতের ব্যাপারে আমি যা জানি তোমরা যদি জানতা কোনোদিন হাসতা না, সারাদিন কাঁদতা। কথাটা বুঝেন?
আমার কথা বুঝেন? হাদিসটা দেখেন, লাউ তা'লামুনা মা আ'লামু, আমার সাহাবীরা, আমি যা জানি উম্মতের ব্যাপারে তোমরা যদি জানতা, লাদহিকতুম কলিলা ওয়ালা বাকাইতুম কাসীরা, তোমরা অল্প হাসতা না, সারাদিন কাঁদতা। 5টা দোষের কথা বলছে রাসূল। কয়টা? 1 নম্বরে দোষ ওয়ায়ুত্তাহামুল আমিন, আমিন ব্যক্তিটার উপরে তহমত লাগানো হবে। কি তহমত? সমস্ত নবীদের উপরে তহমতটা লাগানো হয়েছিল। কি তহমত লাগানো হইব মুসলমান? তহমতটা হচ্ছে সমস্ত নবীদেরকে আল্লাহ গরিব বংশে পাঠাইছিলেন, আমাদের নবীকে এতিম বানাইছিলেন। আর নবীর বাপ ছিল না, মাও ছিল না, গরিব ছিলেন। এজন্য আবু জাহেল আবু লাহাব কইতো, এরে মুহাম্মদ, তোমারে যদি গ্রামের সভাপতি বানাই দেয়, তুমি তো নিজে খাইতে পাও না, মানুষকে কি খাওয়াইবা? ঠিক কিনা? এ তহমতটা সমস্ত নবীরে লাগাইতো না, মুহাম্মদ তুমি তো নিজে খাইতে পাও না, তোমারে যদি মসজিদের সভাপতি বানাই দেয়, তোমারে যদি এলাকার সভাপতি বানাই দেয়, তো তুমি এলাকার মানুষের কি খাওয়াইবা? এই একই তহমত আজকে মসজিদের বেলায় লাগানো হয়। আল্লাহ রসুল বলছেন ওয়ায়ুত্তাহামুল আমিন, সবচেয়ে আমানতদার ব্যক্তি মিথ্যা কথা বলে না, চা হোটেলে যায় 1.5 ঘন্টা টেলিভিশন দেখে না, মানুষের সাথে মানুষের ঝগড়া বাধায় দেয় না, নম্র ভদ্র সহজ সরল 5 ওয়াক্ত নামাজের সবার আগে আসে, তারপরে সবার পেছনে যায়, মসজিদের মোতাওয়াল্লির মতো। ও মুসলমান, ওই ব্যক্তিকে কোনো মূল্য দেয় না, ওই ব্যক্তির উপরে তহমত লাগানো হয়। কমিটির লিস্টের মধ্যে যদি নাম দেয় 2টা অদ দিতে পারতো না, ঠিক কিনা? এ কথাটা কয় না? কমিটিতে দিয়া কিলাব, উনি কি 2টা দিতে পারবো নাকি? মুসলমান, গুরুত্ব দিয়ে শুনি, আল্লাহ রসুল বলছেন শেষ জমানার উম্মতের ব্যাপারে তোমরা যদি জানতা, কোনোদিন হাসতা না, শুধু কান্তা। তার মধ্যে একটা হচ্ছে ইয়াজহারুন নেফাক, সমাজের সর্বত্র মুনাফিকি গালেব হয়ে যাবে। একজন শিক্ষিত আমানতদার, একজন ন্যায় নিষ্ঠা ব্যক্তির সমাজের 1 পয়সার মূল্য থাকবে না। যে ব্যক্তি সবচেয়ে বড় মুনাফিক, একজনের কথা ওইজনে লাগাইতে পারে, কিলাকিলি মারামারি মানুষের মধ্যে মানুষে লাগাই দিতে পারে, মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, সমাজের ওই ব্যক্তিটারে সমাজপতি বানাই দেওয়া হবে। আর সবচেয়ে বড় একটা শিক্ষিত ছেলে, মাস্টার্স পাস ছেলে, MA পাস ছেলে, BA পাস ছেলে, এই ছেলেটা চাকরি করে গ্রামের ভিতরে আসে, কোনো মতে আইসা ঘরের ভিতর থেকে আবার বাইরে হয়ে চলে যায়। সমাজের মানুষ 1 পয়সার মূল্যায়ন করে না, তারে ভালো করে সালামটাও দিতে রাজি না, ঠিক কিনা? এ জমানাটা আসছে না? আল্লাহ রসুল বলছে ইয়াজহারুন নেফাক, মুনাফিকের রাজত্ব হবে শেষ জমানায়, মুনাফিক প্রকাশ পাবে। মুসলমান, এর অর্থ হইছে সমাজের মানুষগুলি মুনাফিককে সমাজপতি বানাই দিবে। ইনসাফওয়ালা ন্যায় নিষ্ঠাবান ব্যক্তির সমাজের 1 পয়সার মূল্য থাকবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস, 2211 নম্বরের হাদিস, 2211 নম্বরের হাদিস। আল্লাহ পাকের রসুল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা জাইমুল কওমি আরজালাহুম। শেষ জমানা আল্লাহ পুরা জাতিকে যে কারণে রাগ করে একের পর এক আযাবের মধ্যে ফেলবেন। শেষ জমানার মানুষের পারিবারিক অশান্তি আল্লাহ যে কারণে দিবেন, তার মধ্যে 2টা কারণ হইছে ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, কবিলার মানুষেরা ফাসিক ব্যক্তিটারে যে এরকম ভাবে সমাজপতি বানাবে। ওয়া কানা আরজালুল কওমি ওয়া কানা জাইমুল কওমি আরজালাহা, সবচেয়ে ধোঁকাবাজ মিথ্যাবাদী ব্যক্তিটারে চেয়ারম্যান বানানো হইব, MP বানানো হইব, মন্ত্রী বানানো হইব। এ জমানাটা আইছে না? আইছে না? সবচেয়ে মিথ্যাবাদী ব্যক্তিটারে চেয়ারম্যান বানানো হইব, MP বানানো হইব, মন্ত্রী বানানো হইব। মুসলমান, সমাজের প্রতি আল্লাহ রাগ করেন যে কারণে, তার মধ্যে একটা কারণ হয়েছে সমাজপতি, মানুষেরা সমাজপতি বানাইব মুনাফিক ব্যক্তিটারে। আর সব থেকে বড় ওয়াদা খেলাপি, তারপরে মিথ্যাবাদী ব্যক্তিটারে মানুষেরা নেতা বানাইব। আজকে যদি আমাদের দেশে একজন ইনসাফওয়ালা ন্যায় নিষ্ঠাবান, কারোর সাথে মিথ্যা কথা বলে না, চগলখুরি করে না, মারামারি করে না, কাটাকাটি করে না, এ যদি বোর্ডে দাঁড়ায় 2টা বোর্ডও হয় না, ঠিক না? আর যদি এই চট্টগ্রামের সব থেকে বড় আলেমদারে MPর বোর্ডে দাঁড় করায় দেয়, কিছু কিছু মানুষ আছে কব যে হুজুরে কাফের হয়ে গেছে গা, ঠিক না? আরে জালেম, নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, আল্লাহর আইন বান্দার উপরে কায়েম করা, আল্লাহর দিন বান্দার উপরে কায়েম করা, একামতের দিনও তো তোমাদের উপরে ফরজ, ঠিক না? শুধু নামাজটারে ফরজ মনে করলা, রোজাটারে ফরজ মনে করলা, একামতের দিন আল্লাহর আইন বান্দার উপরে কায়েম করাও যে ফরজ, এটা তুমি ভুলে গেছো। আমার নবী 10 বছর মাদানী জীবন ছিল, 10 বছরে রসুল রাজনীতিতে কাটাইছেন।
10 বছরে রসুল যে পরিমাণ এলাকা বিজয় করেছেন, রসুলের হাতে 10 বছরে 10 লক্ষ বর্গ মাইল এলাকা বিজয় হয়েছিল। দক্ষিণে এডেন বন্দর থেকে হাজারামাউত পর্যন্ত, উত্তরে তাবুকের পাহাড়ি অঞ্চল পর্যন্ত, পশ্চিমে লোহিত সাগরের পার পর্যন্ত, পূর্বে নজদ ইয়ামামা হিজর পর্যন্ত 10 লক্ষ বর্গ মাইল এলাকার প্রেসিডেন্ট ছিলেন আমাদের নবী। সুবহানাল্লাহ। যদি রাজনীতি এত হারাম হইতো তাহলে আমার নবী তো রাজনীতি করতো না, নবীর মদিনার জীবনটাই রাজনীতিতে কাটছে। মুসলমান, ভোট দিছো তুমি কোন জায়গায়? চোরের ভোট দিছ, চোরের কাজ চুরি করা। সে যদি মন্ত্রী হয় সে চুরি শিখবো, ঠিক কিনা কোন? ডাকাতরে ভোট দিছ, ডাকাতের কাজ হয়েছে ডাকাতি করা। সে যদি মন্ত্রী এমপিও হয়ে যায় সেখানে গিয়েও ডাকাতি করবে। সন্ত্রাসকে ভোট দিছ, সে তার কাজ হয়েছে সন্ত্রাসী করা। সে যদি মন্ত্রী হয়, এমপি হয়, চেয়ারম্যান হয়, সে সেখানে বসে বসে সন্ত্রাসী করবে। যদি ভালো ইনসাফওয়ালা ন্যায় নিষ্ঠাবানকে ভোট দিতা তাহলে তোমার ভোটের কারণে ওই ব্যক্তি এমপি হইল, মন্ত্রী হইল, দেশের মধ্যে ইনসাফ কায়েম করতে পারতো, ঠিক কিনা? লাগাইছো আম গাছ, কিন্তু নিয়ত করা আমি যেন এটার ভিতর থেকে তেঁতুল পাই। অথবা লাগাইছো তেঁতুল গাছ, চুকা তেঁতুল, নিয়ত করতেছো এটার ভিতর থেকে মিষ্টি মিষ্টি আম পামু, কিয়ামত পর্যন্ত সম্ভব নাকি? এরে জালেম, তুমি ভোট দিয়েছ চোরেরে, ভোট দিয়েছ ডাকাতরে, আবার দেশের শান্তি চাইবা, কিয়ামত পর্যন্ত সম্ভব না। মুসলমান, ইনসাফওয়ালা ন্যায় নিষ্ঠা শিক্ষিত ব্যক্তিকে তুমি ভোট দাও, দেখবা দেশের মধ্যে শান্তি আসতে আর 1 মিনিটও দেরি হইতো না, ঠিক কিনা? আল্লাহ রসুল বলছেন শেষ জমানার মানুষ এমন হবে, মুনাফিকের রাজত্ব হবে, মুনাফিকের রাজত্ব। যেদিকে যাবে মুনাফিকের গলবা হবে। ইনসাফওয়ালা ন্যায় নিষ্ঠাবান শিক্ষিত ব্যক্তির সমাজে 1 পয়সার মূল্য থাকবে না। 2 নম্বরের আল্লাহ রসুল বলছেন সাহাবীরা উম্মতের ব্যাপারে যদি জানতা কোনোদিন হাসতা না কানতা। ইয়াজহারুন নেফাক ওয়াতুরফাউল আমানাত, আল্লাহ রাগ কইরা সমাজের মানুষের অন্তর থেকে আমানত উঠাই নেবেন। আমানত অর্থ হইছে সত্য কথা বলা, আমানত অর্থ হইছে ইনসাফের উপরে চলা, আমানত হইছে আল্লাহর দ্বীনের উপরে চলা, আমানত অর্থ হইছে হক কথা বলা। ও মুসলমান, দেখেন আল্লাহ আমানত উঠাই নিছে, সমাজে আর হক বলনেওয়ালা, ন্যায়ের কথা বলনেওয়ালা লোক নাই, ঠিক কিনা? আগের দিনও যখন আমরা ছোট ছিলাম, সামান্য যদি অন্যায়ের মতো কোনো কাজ করতাম, মুরব্বীরা লাঠি লয়ে দৌড়ান দিত, মুরব্বীদের ভয়ে আমরা ফলাইতাম। এখন ছেলেরা মেয়েরা মিল্লা জিনার মতো অপরাধ পর্যন্ত গ্রামে বসে বসে করে। এখন আর মুরব্বী নাই তাদেরকে ডাক দেওয়ার মতো, ঠিক কিনা? আগের দিনও সামান্য অপরাধ, সামান্য থেকে সামান্য কিছু করতে গেলে মুরব্বীরা প্রতিবাদ করার জন্য লাঠি নিয়ে দাঁড়ায় যাইতো। এখন জমানা এমন হয়ে গেছে, আল্লাহ আমানত উঠাই নিছে, সমাজের মধ্যে ইনসাফ কায়েম করনেওয়ালা কোনো লোক অবশিষ্ট নাই, ঠিক কিনা? আগের দিনও আমরা দেখছি টেলিভিশন ওই ভাড়া কইরা টিভি আনতে যাইতো, ভাড়া কইরা যুবকরা টিভি আনতো যে ওই গ্রামের পেছনে অমুকের বাড়ি একদম খালি জায়গা, কেউ জানতো না। হেরাম মনে মনে চুপে চুপে কইতো, খবরদার কেউ জানি না জানে। একথা কয়ে হেন টিভি আইন না ছবি দেখতো। তারপরেও 2-1 মুরব্বীর কানে গেলে হেরা স্টার্ট করছে, আর মুরব্বী লাঠি লয়ে এখানে উপস্থিত। ওই কানারে মুরব্বীর বয়ে কই যাইতো কা, কোনটায় টেলিভিশন কোনটায় তারা। কিন্তু জমানা কত পরিবর্তন হয়ে গেছে, এখন মুরব্বী টেলিভিশনের আগে গিয়ে বই থাকে, ঠিক না? এখন মুরব্বী হারাম কাজের, অশ্লীল কাজের মধ্যে আগে গিয়ে বই থাকে। ইয়াজহারুন নেফাক, শেষ জমানায় মানুষের অন্তরের মুনাফিকের গল্প হইব। মুসলমান, আল্লাহ তাদের থেকে আমানত উঠাই নিবেন, তারপরে আল্লাহ মানুষের ভিতর থেকে দয়া এবং মায়া উঠাই নিবেন। মানুষের অন্তরে দয়া মায়া থাকতো না। ও মুসলমান, দয়া মায়া মুসলমানদের বড় জিনিস। একজন মুসলমান কারে বলে? আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন মুসলমান বলা হয় যে মুসলমানের হাত এবং যে মুসলমানের হাত মুখ দ্বারা গোটা দুনিয়ার মুসলমানেরা নিরাপদ থাকে। ইমানদার কাকে বলা হয়? আল মুমিনু মান আমিনাহুন নাস। ইমানদার বলা হয় যে ব্যক্তির দ্বারা গোটা দুনিয়ার মুসলমান হোক কাফের হোক সবাই নিরাপদে থাকে। এর মানে হয়েছে মুসলমান এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের দয়া, এটা অনেক বড় জিনিস। এজন্য জানাজার মধ্যে যদি কোনো ব্যক্তি দাঁড়ায় আর 40 জন গ্রামের মানুষ যদি মনে মনে তার ব্যাপারে ভালো ধারণা করে, আল্লাহ এ ব্যক্তিটা ভালো ছিল, তার জানাজা শেষ হওয়ার আগে আগে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেয়। এর মানে হয়েছে দয়া মায়া। মানুষের অন্তরে শেষ জমানায় দয়া মায়া উঠে যাবে।
এমনভাবে উঠে যাবে। বুখারী শরীফ ৭,০৬১ নম্বরের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকারাবুজ জামান ওয়া ইয়ানকুসুল আমালু ওয়া ইউলকাস সুহু ওয়া তাজহারুল ফিতানু ওয়া ইয়াকসুরুল হারজু। আল্লাহর রাসূল বলছেন শেষ জমানায় মানুষের সময় সংকীর্ণ হয়ে আসবে। এই কথাটা কি বুঝাইলেন? বুখারী শরীফ ৭,০৬১ নম্বরের হাদিস। আল্লাহর রাসূল বলছেন ইয়াতাকারাবুজ জামান, জমানা সংকীর্ণ হয়ে আসবে। জমানা সংকীর্ণ হওয়ার অর্থ কি? জমানা সংকীর্ণ হয়ে আসবে, এ কথাটার অর্থ কি? আমরা যখন স্কুলে পড়ছি, মুরব্বী যারা আছেন তারা জানেন, আমাদের কালে সপ্তাহ যাইতই না। অঙ্ক সারে যে ফিরাইতো মনে মনে ভাবতাম কিরে শুক্রবার হয় না কেরে, একটা দিন আইলে তো কমপক্ষে স্বাধীনতা পাইতাম, স্কুলে যাওয়ার লাগতো না। 6 দিন কাটতো মাসের মতন। আর এখনকার দিনে দেখেন সপ্তাহ মনে হয় যে 2 দিনে শুক্রবার চলে, ঠিক না? মনে হয় যে তাড়াতাড়ি চলে আসছে। আল্লাহ রসুল বলছেন ইয়াতাকারাবুজ জামান, জমানা তোমাদের আস্তে আস্তে সংকীর্ণ হয়ে আসবে। কোন দিক দিয়ে সপ্তাহ চলে যাবে কইতে পারতা না, কোন দিক দিয়ে মাস চলে যাবে বলতে পারবে না। ইয়াতাকারাবুজ জামান ওয়া ইয়ানকুসুল আমাল, মানুষের আমল কমে আসবে, আমল কমে আসবে, গুনাহ বেড়ে যাবে। ও মুসলমান তাকায় দেখো কিভাবে আমল কমে গেছে। আগের দিনে যখন মসজিদের মধ্যে মুরব্বীরা নামাজ পড়তো, মাগরিবের পরে আওয়াবিন পড়নেওয়ালা একদল মুরব্বী পাওয়া যাইত। ফজর নামাজ পড়ছে, এশরাক পড়নেওয়ালা একদল মুরব্বী এশরাক পড়ার পরে বাইর হইতো মসজিদ থেকে। তাহাজ্জুদ নামাজে ইমাম সাহেবের আগে মসজিদের মধ্যে 2-4 জন মুরব্বী যায় উপস্থিত হইতো। তাকায় দেখেন জমানা এমন হয়ে গেছে, এখন আর আওয়াবিন পড়নেওয়ালা মুরব্বী নাই, এশরাক পড়নেওয়ালা মুরব্বী নাই। তাহাজ্জুদ নামাজ দো বাংলাদেশ থেকে হারাই গেছে গা, ঠিক কিনা কন? ও মুসলমান, জুমার পরে 4 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা। জুমার পরে 4 রাকাত সুন্নত কি? সুন্নতে মুআক্কাদা। না পড়লে গুনাহগার হইব। জুমার দিন সবারই তো ছুটির দিন, কারো তো কোনো কাজ নাই, ঠিক না? ইমাম সাহেব জুমার নামাজের সালাম ফিরাইছে, আর মানুষ এমনভাবে হুড়াহুড়ি করে বাগে মনে হয় যে ফাঁসের বাড়িতে জেফত করছে, জেফতের খানা শেষ হয়ে যাইতেছে গা, সুন্নত পয়রা যায় জেফতের খানা পাইতো না, এভাবে দৌড়াদৌড়ি শুরু করে, ঠিক না? অথচ ছুটির দিন 4 রাকাত সুন্নত পড়লে অসুবিধা কী ছিল? 4 রাকাত সুন্নত কষ্ট হয়ে যায়। মাগরিব পরে 2 রাকাত সুন্নত পরে 2 রাকাত আওয়াবিন পড়লে অসুবিধা কি? এশারের নামাজের পরে, বেতেরের নামাজের পরে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ যেহেতু পড়তে পারি না, তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত পড়লে অসুবিধা কি? কিন্তু আমাদের জন্য কষ্ট হয়ে গেছে। কিন্তু ফেসবুকের মধ্যে ঢুকলে এই ঢুকছে, কোন দিক দিয়ে রাত চলে গেছে, ঘন্টা চলে গেছে কইতে পারে না, ঠিক না? ঠিক না? এর মানে মুসলমান তোমাদের গুনাহ বেড়ে যাচ্ছে, এবাদত কমে যাচ্ছে, দিনের পর দিন এবাদত সংকীর্ণ হয়ে আসছে, গুনাহ বেড়ে যাচ্ছে। রাসূল বলছেন ইয়াতাকারাবুজ জামানু ওয়া ইয়ানকুসুল আমালু ওয়া ইউলকাস সুহু ওয়া তাজহারুল ফিতানু। ও মুসলমান, শেষ জমানায় ফেতনা ফাসাদ চারদিকে ছড়ায় যাবে। অমুকের মাইয়া অমুকের ছেলে লয়ে বাগছে, অমুকের মাইয়া 3-4 পোলা মাইয়া তুই আরেক বেটার লগে বাগছে, অমুকের ছেলেকে কে যেন হাত পা ভাঙ্গা দিছে, অমুক জায়গার মধ্যে ঘটনা ঘটছে। ফেতনা ফাসাদ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে। তৃতীয়, তারপরে আল্লাহর রাসূল বলছেন ওয়ায়াকসুরুল হারজু, শেষ জমানায় হারজ বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম কয় কিলা মাল হারজু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হারজ কি জিনিস? আল্লাহর রাসূল কয় আল কতলু, সমাজের মধ্যে মারামারি কাটাকাটি বেড়ে যাবে, মানুষের দয়া মায়া থাকবে না, শুধু মারামারি, চারদিকে কাটাকাটির আওয়াজ শোনা যাবে। এই জমানাটা আইছে কিনা কোন? জমানাটা আইছে না? চারদিক শুধু মারামারির আওয়াজ, মারামারির আওয়াজ, অমুক অমুকরে মারে, তমুক তমুকরে মারে, মারামারির আওয়াজ। এবং বুখারী শরীফ ৭,808 নম্বর হাদিস। আল্লাহ পাকের রাসূল বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ, লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াতি আলান নাসি জামানুন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত দিবেন না যতক্ষণ পর্যন্ত না মানুষের কাছে এমন একটা জমানা আসে, এমন একটা জমানা আসে, লা ইয়াদরিল কাতিলু ফিমা কতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা, যতক্ষণ পর্যন্ত না যে মাইর খাইতেছে সে বলতে পারবে না কোন কারণে মাইর খাইতেছে, যে মারতেছে সেও বলতে পারবে না কেন সে মারতেছে। এমন একটা জমানা শেষ পর্যন্ত না আসলে আল্লাহ কিয়ামত দিবেন না। জমানাটা কি? লা ইয়াদরিল কাতিলু ফিমা কতালা, যে মারতেছে সে বলতে পারবে না কেন মারতেছে, যে মার খাইতেছে সে বলতে পারবে না কেন মার খাইতেছে। এটার একটা মেসাল কি? মেসাল হইছে ক্লাস 9-এর একটা ভোলা এদিক দিয়ে রাত্রে যাইতেছে,
চারদিক থেকে 5-6 যুবক আইসা কিলায়া গুসায়া নাক ফুটাই লাইছে ফলার। মুরব্বী একটা দেখছে, ডেকে ডাক দিছে, এই তোরা হেরে মারতা সুট করে রে। মুরব্বীরে দেখা সমস্ত যুবকরা ফলাই গেছে গা। এরে গিয়া জিগাইলো, তোরে যে এরা কিলাইলো কেন? আমি তো নিজেও কই পারতাম না, এদিক দিয়ে যাইতেছি আর গুসায়া নাকটা ফুটাই লাইছে। হেদেরকে তো মুরব্বী চিনে, পরের দিন সকালে গিয়া বাজারে এগারে ধরছে, এই তোরা যে ফোলাডারে মারছ তোগুলোকে কি কোনো দুশ্মনী ছিল না? তো করে কোনোদিন কিলাইছে না? তোকে 14 গোষ্ঠীর লগে কোনো আগের দ্বন্দ্ব আছে না? তোগুলোকে কোনো তোকে বংশের লগে কোনো দ্বন্দ্ব আছে না? তাহলে মারলি কারে? কথা একটাই, এতে আওয়ামী লীগ করে না, এতে বিএনপি করে, ঠিক না? এটাই তো কথা। আসলে মায়ের কারণ এটা হইতে পারে নাকি? এ বাংলাদেশের যতটা সরকার নিবন্ধিত দল, জামাত ইসলাম হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত নিবন্ধিত বৈধ দল, এদেশের 17 কোটি মুসলমান, 17 কোটি মানুষ প্রত্যেকটা দল করার অধিকার রাখে না? তাইলে দল করলে কি একজনটা গিলাইতে হইব? কবেন হুজুর এতে অপরাধ করছে, অপরাধ করলে অপরাধের জন্য বাংলাদেশে কি পরিমাণ টাকা, এই পৃথিবীতে সব থেকে বেশি টাকা খরচ হয় কোন জায়গায় জানেন? আইন আদালতে, বোর্ড অফিস, তারপরে এরকমভাবে থানার মধ্যে এরকম হাইকোর্ট, জজ কোর্ট, এরপরে আদালত, উচ্চ আদালত, নিম্ন আদালত, কি পরিমাণ টাকা খরচ হইতেছে, সব কিন্তু আপনাদের টাকা। আপনি যে নিজের হাতে নিন, নিজে অপরাধীরে কিল দিলেন, ঘুষি দিলেন, অপরাধীরে মারলেন, নিজের হাতে আইন উঠাই নিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, এত কোটি কোটি টাকা খরচ হয়েছিল আইন নিয়ন্ত্রণের জন্য, তুমি নিজের হাতে কেন আইন উঠাই নিলা? আল্লাহর কাছে কি কইবা? মুসলমান শেষ জমানা মানুষের দয়া মায়া উঠে যাবে, দয়া মায়া থাকবে না। বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ পাকের রসুল বলছেন শেষ জমানাটা মানুষের এমন হবে। আল্লাহ রসুল বলছেন, ইন্না মিন আশরাতিস সাআতি, শেষ জমানার মধ্যে মানুষের কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে এর আইয়ুর ফাল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াজহারাজ জিনা। শেষ জমানায় তোমাদের জ্ঞানকে এরকম উঠাই নেওয়া হবে, মূর্খতা তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। খুব গুরুত্ব দিয়ে কথাটা শুনলেন, জ্ঞান উঠাই নেওয়া হইব, মূর্খতা তোমাদের উপরে চাপাই দেওয়া হইব। এই কথাটা দিয়ে রসুল কি বুঝাইলেন? শেষ জমানা মুসলমান তোমাদের থেকে বিনদেশি কাফের বেদিনরা জ্ঞানের মতো এমন মহামূল্যবান সম্পদ উঠাই নিবে, যার কারণে আজকে স্কুল কলেজগুলির মধ্যে কোনো শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, শিক্ষার যেই মেরুদণ্ড ভেঙে দিয়েছে একজন মাত্র নাস্তিক মন্ত্রীর কথায়। নাস্তিককে বানানো হয়েছে শিক্ষামন্ত্রী, সে সুদূর প্রসারী চক্রান্ত করে এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। কি বলল? ছাত্রদের উপরে কোনো আইন চলবে না, ছাত্রদের উপরে শাসন চলবে না। এই একটা কথায় আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিছে। ছাত্রদের উপরে শাসন চলবে না। আল্লাহ যেদিন সে কথা বলেছে, পরের দিন যদি এদেশের সুশীল সমাজ আন্দোলন করে তারা ফাঁসিতে ঝুলাই দিত, আমাদের দেশ আরো অনেক উন্নত হয়ে যেত, ঠিক না? কি কথা বলেছে একটা কথায়? ছাত্রদের উপরে শাসন করা যাবে না। একটা ছাত্র আজকে ক্লাসে পড়া দেয় নাই, কালকেও দেয় নাই, এক সপ্তাহ একদিনও ক্লাসের মধ্যে পড়া দেয় নাই, এ ছাত্রটারে যদি শাসন না করা হয়, ছাত্রটা ছাত্র থাকবো? আজকে একটা ছাত্র একটা হুজুরের সাথে, একটা ওস্তাদের সাথে সামান্য বেয়াদবি করেছে, তারে যদি শাসন না করা হয়, কিছুদিন পরে হেডমাস্টারে গুছায় না খুঁড়ে লাইতো না? এই জালেমদেরকে যদি বলা হয় কেন শাসন করা যাবে না, কয় না এদেশের কচিকাঁচা ছেলেরা, এরা এদেশের নাগরিক, এদের জন্য দয়া দেখানো দরকার। আরে জালেম, এদেশের যারা চোর এরাও তো এদেশের নাগরিক, ডাকাত যারা এদেশের নাগরিক, সন্ত্রাস যারা এদেশের নাগরিক। সুতরাং চোরের উপরে চুরির আইন পাশ করিও না, ডাকাতকে জেলখানায় নেওয়া দরকার নাই, সন্ত্রাসকে জেলখানায় নিয়ে রিমান্ডে দেওয়া দরকার নাই। তখন তারাই বলবে না হুজুর এগুলি দরকার আছে। চোরের যদি চুরির শাস্তি না দেয় তাহলে তার চুরি বেড়ে যাবে গা, ডাকাতকে ডাকাতের শাস্তি না দিলে তার ডাকাতি বেড়ে যাবে, সন্ত্রাসকে যদি সন্ত্রাসের শাস্তি না দেওয়া হয়
তাহলে তার সন্ত্রাসী বেড়ে যাবে। আরে জালেম, এখানে এ কথাটা বুঝলা, একটা ছাত্র বেয়াদবি করেছে, যদি শাস্তি না দেওয়া হয় তার বেয়াদবি বেড়ে যাবো গা, ঠিক কিনা? একটা ছাত্র লাগাতার 1 সপ্তাহ পর্যন্ত ক্লাসের সবক দেয় নাই, তারে যদি শাসন না করা হয়, এই ছেলেটার ছাত্র থাকতো না, চোর ডাকাত হয়ে যাবো গা, ঠিক কিনা? মুসলমান একটা কথাই তো মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আবার কিছু আমাদের মধ্য থেকে কিছু আলেম ওলামাও ছিল, পত্রিকার মধ্যে সাথে সাথে তার সাপোর্ট গাওয়া শুরু করেছে যে বেত্রাঘাতের কথা কোরআন হাদিসে কোথাও নাই। আরে জালেম, অসংখ্য হাদিসের মধ্যে বেত্রাঘাতের কথা রাসূল বলেছেন, অসংখ্য হাদিসে। আমার রাসূলের সাথে মুআজের সাথে শেষ সাক্ষাৎ মুআজ ইবনে জাবাল, মুআজ ইবনে জাবালের সাথে রাসূলের সাথে সর্বশেষ সাক্ষাৎ। রাসূল যখন মুআজকে ইয়ামানের গভর্নর বানায় পাঠাইতেছেন, মুআজকে মদিনার বর্ডারে যাইয়া রাসূল ওটের লাগাম ছেড়ে দিলেন, অনেক দূর পর্যন্ত চলে গেছে। এখন রাসূল মুআজকে ডাকতেছেন, ইয়া মুআজ উনজুরি ইলাইয়া, এরে মুআজ আমার দিকে একবার তাকাও, এটাই তোমার সাথে আমার সাথে শেষ সাক্ষাৎ। এরপরে ইয়ামান থেকে আর তুমি আমাকে আসে দেখবে না, আমার কবরস্থান দেখবে, আমার কবর দেখবে, এটাই তোমার সাথে আমার সাথে শেষ সাক্ষাৎ। ও মুসলমান, সাহাবীদের মতো এমন নবী প্রেমিক দুনিয়াতে আর কেউ হইতে পারে না। নবীকে তারা জীবন থেকে বেশি ভালোবাসতো। শোনার সাথে সাথে মুআজ ইবনে জাবাল বেহুশ হয়ে পড়ে গেছে। ঘটনাটা এজন্য বলতেছি মুসলমান, গুরুত্ব দেওয়ার জন্য। মুআজ বেহুশ হয়ে পড়ে গেছে। রাসূল 2 হাত সামনের দিকে বাড়াই দিলেন, যেরকম ছোট বাচ্চাকে দেখে তার আব্বা 2 হাত বাড়ায় দেয়। মুআজ তাড়াতাড়ি দৌড়াইয়া রসুলকে এসে জড়ায় ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমার এই ইয়ামানের গভর্নর বানায়েন না, বাকি জীবনটা আপনার সুন্দর চেহারার দিকে তাকায় তাকায় কাটাই দিব। হুজুর, আপনার কদমের নিচে থেকে আপনার খেদমত করে কাটাই দিব, আমার এই ইয়ামানের গভর্নর বানায়েন না। আল্লাহর রসুল বলছেন, মুআজ রে, কারো মৃত্যুতে কারো জন্মে কোনো কাজ ইসলামে পড়ে থাকতে পারে না। ইসলামে জন্ম বলতে কোনো জিনিস নাই, জন্মের অনুষ্ঠান মৃত্যুর অনুষ্ঠান দোনোটাই ইসলামে নাই। ইসলামে জন্মের অনুষ্ঠানও নাই, মৃত্যুর অনুষ্ঠানও নাই। আমরা যে জন্মদিন উপলক্ষে স্কুল কলেজ বন্ধ দেয়, ইসলামে নাই। মৃত্যুদিন উপলক্ষে স্কুল কলেজ বন্ধ দেয়, ইসলামে নাই। রাসূল বলেছেন, মুআজ, কারো এন্তেকালে কোনো কাজ ইসলামের পরে থাকতে পারে না, তুমি ইয়ামানের গভর্নর হিসেবে যাইতে হবে। রাসূলের নির্দেশগুলি সাহাবীদের জন্য ওয়াজিব ছিল মুসলমান, মানা ছাড়া বিকল্প কোনো পথ ছিল না। মুআজ ইবনে জাবাল এখন উটের পিঠে উঠলেন, রাসূলের সাথে শেষ সাক্ষাৎ। মুআজ রাসূলের দিকে তাকায় কই, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আমরা যদি কোনো মাসালা আটকে যাইতাম, দৌড়ায় আপনার কাছে যাইতাম, দুনিয়ার হালাল হারাম ব্যাপারে আপনার কাছে জিজ্ঞেস করতাম। ইয়া রাসূলুল্লাহ, মান নাজা, আপনি চলে গেলে আমরা নাজাতের পথ কার থেকে পাইব? আল্লাহর রাসূল কয়, মুআজ রে, 10টা কথা মনে রাখিও। মুআজ বলতেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবের নাম 10,229 নম্বরের হাদিস। আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবের মধ্যে আসছে, ইয়া আওসানি রাসূলুল্লাহ আওসানি হাবিবি বিআশরি কালিমাত, আমার হাবিব, আমার বন্ধু আমাকে 10টা বিষয়ে ওসিয়ত করেছেন, নসিহত করেছেন। কয়টা বিষয়ে? 9 নম্বরের ওসিয়ত ছিল, ইয়া মুআজ লা তারফা আসাকা আবাদান। মুআজ রে, তুমি আদবের একটা লাঠি সব সময় ঘরের মধ্যে রাখবা, আদবের লাঠি কিন্তু কখনো ঘর থেকে ফেলে দিও না। কথা বুঝছেন? ইয়া মুআজ লা তারফা আসাকা আবাদান, খবরদার কখনো আদবের লাঠি ঘর থেকে ফেলে দিও না, সব সময় আদবের একটা লাঠি রাখবা। তোমার ছেলে চাচার সাথে সামান্য একটু অন্যায় করেছে, এমন কঠিন শাস্তি দাও ভবিষ্যতে স্বাস্থ্য ভাইয়ের লগে জানিয়ে অন্যায়টা না করে। আজকে যদি চাচার লগে অন্যায় করে সাহস পায়, 2 দিন পরে জেডারে কিলাইতে যাইব, ঠিক না? তোমার ছেলে গ্রামের মুরব্বীর সাথে কোনো একটা অন্যায় করেছে, তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দাও। ভবিষ্যতে তুমি ইন্তেকাল করলেও যাতে সে মুরব্বীদের সাথে কোনো প্রকারের অন্যায় না করতে পারে। রাসূল বলছেন, ইয়া মুআজ লা তারফা আসাকা আবাদান, তোমার এই আদবের লাঠি কিন্তু ঘর থেকে ফেলে দিও না, সব সময় ঘরে আদবের একটা লাঠি রাখবা। তাহলে লাঠি ব্যবহারের কথা আইসেনি? আইসেনি? ওস্তাদ যদি, বাপ যদি সন্তানের আদবের জন্য লাঠি ব্যবহার করতে পারে, ওস্তাদ তো বদরজায় আওলা লাঠি ব্যবহার করতে পারতো না? মুসলমান, আরেকটা হাদিস, মিশকাত শরীফের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবু সিনিন। এরে আমার উম্মতেরা, তোমরা ছেলেরা যখন মেয়েরা 7 বছরের বয়স হয় তাদেরকে নামাজের নির্দেশ দিও। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশারু সিনিন। 10 বছর হয়েছে যদি নামাজ না পড়ে, ওয়াজরিবুহুম আলাইহা, তাদেরকে লাঠি দিয়ে বেত্রাঘাত করিও। বেত্রাঘাতের কথা আইছে কিনা কোন? আইছে কিনা? পত্রিকার মধ্যে কান দেন্দা হয়ে গেছে পড়তে পড়তে। লাঠির কথা ইসলামে নাই, শাসনের কথা ইসলামে নাই। আরে জালেম, যে জায়গায় শাসন থাকবে না সে জায়গার মধ্যে আদবও থাকবে না, ঠিক না? দেখেন স্কুল কলেজের মধ্যে এই এতটুকুর কারণে গত 2 বছর আগে ভার্সিটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবথেকে স্বনামধন্য যে প্রফেসর ছিল, 4-5 ছাত্র মিল্লা দইরা ডং খাওয়াইয়া ডাস্টবিনের মধ্যে ফেলা দিছে। ছাত্র যখন ইনসাফ পাবে না, যখন ছাত্রদের যখন শাসনই থাকবে না, তখন আর ওস্তাদ আর ছাত্রের মধ্যে কোনো ব্যবধানও থাকতো না, ঠিক না? এই একই বাতাস কওমি মাদ্রাসার মধ্যেও লাগছে। আমাদের সময় মানুষেরা তার সন্তান দিয়ে তো হুজুর গোশত আপনার আর দিয়ে আমার, কইতো না? কইতো না? গোশত আপনার আর দিয়ে আমার। ছাত্র মানুষ হইতে চাই, মারেন কি করেন এটা জানি না, শুধু আড্ডিগুলি থাকলেই সারে। আর এখন যদি ছাত্ররা একটা কিছু জোরে বেত্রাঘাত করে লাই, গার্জিয়ান ফোন করে, ওই হেডমাস্টার করে তাড়াতাড়ি ওই শিক্ষকরে থাকতো কেন, চেয়ারম্যান লইছি, মেম্বাররে লইছি, খবর আছে আজকে আমার ভোলারে উনি কেন পিটাইতো। তো এই সন্তান মদ খোর হইতো না, জুয়া খোর হইতো না, নারীবাজ হইতো না, কেডা হইব, ঠিক না? ঠিক না? ও মুসলমান, ইনসাফ লাগবে এখানে। ছাত্র যে পরিমাণ অন্যায় করেছে, পরিমাণ শাসন, একটা বেত্রাঘাত বেশি করলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জালেম হিসেবে উস্তাদটা উঠবে। আবার যে পরিমাণ অন্যায় করেছে এর থেকে একটা যদি শাসন কম করে, একটু কম করে, আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে জালেম হিসেবে উঠবে। যে পরিমাণ শাসন পাও না, এ পরিমাণ শাসন কেন করো নাই? ও মুসলমান, 2 নম্বর কারণ, আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পেছনে কারণ হয়েছে আমাদের দেশের হাজারো ছাপাখানা বাদ দিয়া আমাদের দেশের স্কুল কলেজের বইগুলি ছাপায় আনে কলকাতা থেকে, ভারত থেকে, নাউজুবিল্লাহ। ও মুসলমান, এর থেকে বড় বেহায়া নেতা নেত্রী যারা দেশের ভালোবাসা করে, কয় আমরা দেশ স্বাধীন করছি, দেশের জন্য আমরা পাগল, এরাই সবচেয়ে বড় দেশের গাদ্দার, ঠিক না? এ দেশের এত ছাপাখানা তুইয়া আমার দেশের ছাপাখানায় বইগুলি না ছাপাইয়া ভারতের কলকাতা থেকে লক্ষ লক্ষ টাকা দিয়ে বইগুলি ছাপাই আনে, আর দাদারা দাদাদের মতো করে এখানের মধ্যে কবিতা গল্প লাগায় দেয়। আগের যে জমানায় যে সাহিত্য ভরা কবিতা ছিল, দেশপ্রেমের কবিতা ছিল, সব বাদ দিয়া শুধু প্রেমের কবিতা, ওই বিশ্ব এরকমভাবে নাস্তিক, এরকম শামসুল হক, তারপরে এ জাতীয় প্রেমের কবিতা দিয়ে ঢুকাইছে। এখন স্কুল কলেজে প্রেম প্রীতি ছাড়া আর কিচ্ছু নাই, ঠিক না? আমাদের দেশের ছাপাখানা এতগুলি থাকতে সে দেশ থেকে ছাপাখানা থেকে বই আনতে হয়। আমাদের দেশে এত বড় বড় ইঞ্জিনিয়ার থাকতে, আমাদের দেশের ইঞ্জিনিয়ার আমেরিকাতে কাজ করে, লন্ডনে কাজ করে, ফ্রান্সে কাজ করে, এত বড় বড় ইঞ্জিনিয়ার থাকতে আমাদের দেশের এই বোর্ড অফিস, আমাদের দেশের ব্রিজ, রাস্তাঘাট চায়না থেকে ইঞ্জিনিয়ার এনে কাজ করায়, এরকম বিদেশ থেকে ইঞ্জিনিয়ার এনে কাজ করায়। ও মুসলমান, এর মানে হইছে এরা দেশের ভিতরে দেশের ভালোবাসার নামে এরা দেশের গাদ্দার, জনগণের গাদ্দার, ঠিক না? এরা প্রতারণা করেছে বারবার আমাদের সাথে। নতুন ব্রিজটা করতে যে পরিমাণ টাকা লাগছে এটা বিদেশি কোম্পানির হাতে, আর যত টোল আছে সব টোলের টাকা বিদেশ চলে যাচ্ছে। আজকে যদি জালেমেরা দেশপ্রেমিক হইতো, আমার দেশের ইঞ্জিনিয়ার দিয়ে ব্রিজ বানাইতো, আর টোল বক্সের যত টাকাগুলি আমার দেশে থাকতো না? ও মুসলমান, বঙ্গবন্ধু টানেল বিদেশি কোম্পানি বানাইছে, আর হাজার হাজার টোলের টাকাগুলি বিদেশ চলে যাচ্ছে। আমার দেশের ইঞ্জিনিয়ার যদি আমার দেশের এই স্থাপনাগুলি তৈরি করত, তাহলে এই টোলের টাকাগুলি আমাদের দেশে থাকতো না? আমাদেরকে বড় বড় ভাষণ দেয় মন্ত্রীরা, এমপিরা, আমরা দেশপ্রেমিক। কি দেশপ্রেমিক আমরা চিনেছি? এদেশের হাজারো ইঞ্জিনিয়ার থাকতে তাদেরকে বেকার বানায় দিয়া ভারতের ইঞ্জিনিয়ার, চায়নার ইঞ্জিনিয়ার এনে দেশের জিনিস বানানো হয়। ও মুসলমান, এদেশের মানুষের যখন পেঁয়াজ আসে, ভারতের পেঁয়াজ এনে দেশ বইরালায়, কয় আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করেছি। আরে জালেম,
বাংলাদেশের মানুষ যখন পেঁয়াজ 1 মাস বন্ধ করে দিয়েছে, ভারতের মানুষেরা ফকির হয়ে রাস্তাঘাটে বসে গেছে, ঠিক না? জালেমেরা যদি আমার দেশপ্রেমিক হইতো, আগের থেকে যদি আমাদের দেশের যে সমস্ত কৃষি কাজগুলি আছে, ধানের সময় ধান, তারপরে কৃষির সময় শাক সবজি, এগুলি যদি আমার দেশে রেখে আমার দেশেরটা আমার দেশে নিয়ন্ত্রণ করত, সব টাকাগুলি আমার দেশের মানুষেরা পাইতো, খেটে খাওয়া মানুষেরা পাইতো। আমার দেশের পেঁয়াজের সময় ভারত থেকে পেঁয়াজ আনে, আমাদের দেশের কুরবানির সময় ভারত থেকে গরুগুলি আনে, আর আমাদের দেশে যারা এত কষ্ট করে গরু পালছে তারা 2 টাকার দামও হয় না, ঠিক না? দেশপ্রেমের নামে তারা সবচেয়ে বড় মুনাফিক দেশের। শিক্ষা ব্যবস্থার ভিতরে কবি নজরুলের সমস্ত কবিতাগুলি বাদ দেওয়া হয়েছে। আমাদের ক্লাস 4-এর কবিতাগুলি ছিল থাকবো না ক ভদ্র করে, দেখবো আবার জগৎটাকে, এই কবিতাগুলি বাদ দেওয়া হয়েছে। ও মুসলমান, আমাদের মুসলমান সমাজের সবথেকে বড় একটা দামি কবিতা ছিল শিক্ষকের মর্যাদা, বাদশাহ আলমগীর পড়াইতো তাহার মৌলবী দিল্লির। এই কবিতাগুলি বাদ দেওয়া হয়েছে, ঠিক না? কেন বাদ দিছে? একমাত্র কারণ মুসলমান তোমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে চায়। বাদশাহ আলমগীরের এই কবিতা যদি কেউ পড়ে, কোনো ছাত্র বুঝে, সারা জীবনে কোনোদিন স্যারের সামনে কোনো অন্যায় কাজ করতে পারে না। মোগল সম্রাট, ভারতের প্রভাবশালী সম্রাটের মধ্যে একজন, মোগল সম্রাটের মধ্যে বাদশাহ আলমগীর একজন। কথাটা বুঝিয়েন, মনোযোগ দিয়েন। বাদশাহ আলমগীর বাড়িতে ঢুকছে, একজন মৌলবী সাহেবেরা রাখছে কোরআন শরীফ শেখানোর জন্য ওনার ছেলেকে। উজু করবে, হুজুর উজু করতেছে তো ছাত্র দ্বারায় পানি ঢালতেছে, আর নিজের পা নিজে মৌলবী ধুইতেছে, এতটুকু অন্যায়। পরের দিন বোর্ড অফিসের মধ্যে বৈশা বাদশাহ আলমগীর বলল, এই পুলিশেরা অমুক মৌলবী সাহেবেরা অ্যারেস্ট করে নিয়ে আসো। আগের দিনের রাজা আর এই দিনের রাজা এক ছিল না। আগের দিনের রাজা নারাজ হইলে ফাঁসিতে ঝুলাই দিত, কারো কোনো কথা বলার অধিকার থাকতো না। পুলিশ সব কাঁপতে শুরু করছে, আরে মৌলবী সাহেব কি দূর করলো, মৌলবী সাহেবের গিয়ে অ্যারেস্ট করছে, মৌলবী সাহেবও কাঁপতে শুরু করছে, আজকে বাসায় নাই, অ্যারেস্ট করে নিয়ে আসছে। মৌলবী সাহেব বলে, বাদশাহ জাহাপনা, আমার কি অন্যায়, আমাকে এভাবে অ্যারেস্ট করে আনা হলো? আমার সন্তানকে আপনার কাছে দিয়েছিলাম আদব শিক্ষার জন্য, আপনি আমার ছেলেকে আদব না শিক্ষা দিয়া আমার ছেলেকে বেয়াদব কেন বানাচ্ছেন? ওস্তাদ বলল, নাউজুবিল্লাহ হুজুর, সর্বাত্মক চেষ্টা করি আপনার ছেলেকে আদব শেখানোর জন্য। তাইলে আমার ছেলে শুধু পানি ডাললো আর আপনি পা ধুইলেন, আদব তো ছিল আমার ছেলে পানিও ডালবে, আপনার পাও মোড়ায় ধুয়ে দিব। এটা না ওস্তাদের আদব ছিল? আমার ছেলে শুধু পানি ডাললো আর আপনি নিজের পা নিজে ধুইলেন, তাহলে আদব রইল কই? উচিত ছিল আদব আমার ছেলে পাও ধুইব, তারপরে পাও মোড়াই দিব, পানিও ডালবো, দুটোটা করবো, তাইলে না আদব হইতো। এই কবিতা যদি কোনো মানুষ পড়ে, কোনো ছাত্র পড়ে, ওই ছাত্ররা ওস্তাদের সাথে, শিক্ষকের সাথে কোনোদিন কোনো বেয়াদবি করতে পারে? এগুলি বাদ দিয়া শামসুর রহমানের ফেমের কবিতা ঢুকাইছে। ছোট বাচ্চাদেরকে সাহিত্য ভরা যে সমস্ত কবিতা ছিল, এগুলি বাদ দিয়া মুসলমান ঢুকাইছে কি ব্যাঙ্গে কেমনে নাচব, তারপরে বান্দরে কেমনে এরকম নাচবে, ব্যানগাড়ি কেমনে চালাইব, হিয়ালে কেমনে ডাকে, এগুলো হয়েছে পাঠ্য বইয়ের বই। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল বলেছেন, আইয়ুর ফাল ইলমু ওয়াসবুতাল জাহলু, শের জমানায় তোমাদের এলেম উঠাই নেওয়া হবে, জিহালত তোমাদের কান্দে চড়াই দেওয়া হবে। মুসলমান, জিহাদত তোমাদের উপরে চাপাই দেওয়া হবে, জিহালত মূর্খতা। তারপরে ওয়াসরুবাল খমরু, তারপরে সমাজের নিশা তোমাদের কাছে পৌঁছায় দেওয়া হবে। মুসলমান, আমাদেরকে রাস্তাঘাটে পুলিশ যে চেক করে, বাউতামি, আমাদের সাথে দোকাবাজি। 2009 সাল থেকে আমি চট্টগ্রামে মাহফিল করি, রাত্রে তো অধিকাংশ রাত্রেই তো এই জায়গাতে আসা যাওয়া। 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত এতটি বৎসর ধরে আমি 6 মাস ধরে কতবার আসা যাওয়া করি, কোনোদিন চেকে দেখি নাই বাসের ভিতরে কোনো কিছু পাইতে। মুসলমান, ভারতের দালাল কিছু পুলিশ, তাদের মাধ্যমে নেতাদের মাধ্যমে বাড়িতে বাড়িতে পুলিশেরা আইনা থানার ভিতর থেকে বাড়িতে বাড়িতে নিশা পৌঁছায় দেয়। সেখানে রাস্তার মধ্যে চেক কইরা আধা ঘন্টা গাড়ি দাঁড়া করা রাখা তারা বুঝায় আমরা জনগণের পাশে আছি, জনগণের সেবা করি। আসলে কোনো নিশাখোর, কোনো নিশা, ইয়াবা,
এ সমস্ত জিনিস বাসে করে ব্যবহার করা হয় না, এটা গোপনভাবে ব্যবহার করা হয়। আমাদেরকে ধোঁকা দিয়া তারাই আবার আমাদের সমাজের মধ্যে এই নেশাগুলি পৌঁছাই দিতেছে, ঠিক না? মুসলমান ওয়াজ এরকমভাবে নেশা তোমাদের বাড়ি বাড়ি পৌঁছায় দেওয়া হইব, যার কারণে 11-12 দিনের পত্রিকার রিপোর্ট অনুযায়ী আমাদের সমাজের 20% ছেলে কোনো না কোনোভাবে নেশার মধ্যে আক্রান্ত হয়ে গেছে গা। ও মুসলমান, নেশা হয়েছে সমস্ত গুনার মা। মুসলমান কোনোদিন এই নেশা ব্যবহার করতে পারে না। হাদিস শরীফের মধ্যে আসছে, মান শারিবাল খামরা লাম ইয়ারদাল্লাহু 40 লাইলাতান ফাইন মাতা কাফিরান। যে ব্যক্তি নেশা খায় 40 দিন পর্যন্ত আল্লাহ তার উপরে নারাজ থাকেন। 40 দিন তার ইবাদত বন্দিগে কোনো কিছু কবুল হয় না। 40 দিনের আগে যদি মারা যায় কাফের অবস্থায় মরে, নাউজুবিল্লাহ। এই নেশা কোনো মুসলমান খাইতে পারে না। কিন্তু দেখেন, গোপনে গোপনে আমাদের যুব সমাজকে সামান্য ক্লাস 6-এর পোলাডারে নেতা বানাইছে। আর এই নেতাগিরি কইরা স্কুলের পেছনে পেছনে মাগরিবের পরে ঘুরে। আসলে মূলত মাগরিবের পরে স্কুলের মধ্যে পেছনে বয়ে বয়ে অন্ধকারের মধ্যে নেশা করে, ঠিক কিনা? স্কুলের পেছনে পেছনে যে ঘুরে 6-এর ছেলেটা, 7-এর ছেলেটা, মূলত এরা মনে করে নেশা টিশা না খাইলে, মাতলামি পাগলামি না করলে, মারামারি না করলে মানুষের নেতা করবনি। এ নিয়তে আস্তে আস্তে করে নেশা খাওয়া শুরু করে এই পোলারা। ওয়াজহারাত জিনা, সমাজের সর্বত্র জিনা প্রকাশ পেয়ে যাবে। ইয়াজহারা, সর্বত্র প্রকাশ পেয়ে যাবে জিনা। জিনা মানুষের প্রকাশ্যে চলে আসবে। এর মানে হয়েছে, বুঝাইতে চাইলেন মুসলমান, তোমাদের গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে সর্বত্র জিনা এরকম গালেব হয়ে যাবে। তাকায় দেখেন, আজকে মুসলমান পুরাটা বাংলাদেশ জিনার উপরে বাসতেছে। মুসলমান জিনার উপরে বাসতেছে। একমাত্র এই ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে কক্সবাজারে কি পরিমাণ জিনা চলতেছে। আল্লাহ যদি আমাদের উপরে রহমত না করতেন, দয়া না করতেন, দেশের উপরে যে পরিমাণ জিনা চলতেছে মুসলমান, আরও আগে বঙ্গোপসাগরটা দেশের মধ্যে আমাদের উপরে ডাইল্লা ধ্বংস করে লাইতেন, ঠিক কিনা? পরিবারে পরিবারে যে পরিমাণ জিনা চলতেছে, সমাজে সমাজে যে পরিমাণ জিনা চলতেছে, এক একটা হোটেলে, এক একটা শহর এলাকার হোটেলগুলিতে যে পরিমাণের জিনার আড্ডাখানা চলতেছে, আল্লাহ যদি আমাদের প্রতি দয়া না করতেন, হয়তোবা কত আগে বঙ্গোপসাগরটা ডাইলে দিতেন, ঠিক না? আমার যুবক ভাইয়েরা, একটা কথা মনে রাখিয়েন, আপনার ইমানের পরে আপনার সবথেকে বড় আল্লাহর কবুলিয়তের বস্তু হইছে আপনি নিজের শরীরকে পবিত্র রাখা। মঈনুদ্দিন চিশতি আল আজমিরি যখন আসছে হিন্দুস্তানে, তো ওনার শরীরের সাথে বাতাস লাগিয়ে এ বাতাসটা যতটুকু পর্যন্ত যাইতো, অতটুকু এলাকার কোনো মানুষের শরীরে লাগলে সেও আইসা মুসলমান হয়ে যাইত গা। ওনার নজর যতটুকু যাইতো, যার উপরে পড়তো সেই মুসলমান হয়ে যাইত গা। কয়েক বছরের মধ্যে ভারতের 90 লক্ষ কাফের ইসলাম ধর্ম গ্রহণ করেছে। 90 লাখ। আসছে মাত্র 10-12 জন নিয়ে। 6 মাসের ভিতরে ভারতের হায়দ্রাবাদ এলাকা থেকে শুরু করে ওই এলাকাতে প্রায় কয়েক লক্ষ কাফের ইসলাম ধর্ম গ্রহণ করে লেছে। পুলিশেরা চিন্তা করলো, সর্বনাশ, ওনারে যদি এদিকাইতে দেয়, যেদিকে যাইব সেদিকে মানুষ মুসলমান হয়, আটকানো দরকার। ভারতের তখনকার দিনের হিন্দু রাজা মন্ত্রীবর্গদেরকে বৈশা এদেরকে অ্যারেস্ট করার জন্য তাদের শক্তিশালী 400 আর্মি বাহিনীর প্রধানকে পাঠাইছে এদেরকে ধরে আনার জন্য। আর্মি বাহিনী গেছে, হুজুর নামাজ পড়তেছেন, সালাম ফিরাইছে। আর্মি বাহিনীর 400 গিয়া হুজুর মাফ করে দেন, আমাদের প্রত্যেকের মুসলমান বানাই দেন। সুবহানাল্লাহ কইতেন না? একদিন চলে গেছে, 2 দিন চলে গেছে, 3 দিন চলে গেছে, আর্মি আসে না। কিরে সর্বনাশ, এরাও কি মুসলমান হয়ে গেল নাকি? গোপন সূত্রে জানতে পারছে যে হেরাও মুসলমান হয়ে গেছে। এখন পুলিশ আর্মি যা আছে বয়ে থরথরায় কাঁপে, কয় যদি হেদের দিকে তাকাইলেই যদি মুসলমান হন লাগে তো গুলি কোন দিকে করবো, গুলি করতে হইলে তো তাকান লাগবো। এখন আর কেউ সাহস করে না এদেরকে অ্যারেস্ট করবে। যে কি করবে পুরা ভারতের যত হিন্দু ধর্মীয় পণ্ডিত সবাইরে সংসদের মধ্যে একত্রিত করছে। তারাও তো ধর্ম নিয়ে আসছে, আপনারাও তো ধর্মের দাবি করেন, আপনারা লাগেন, আঙ্গরে বাঁচান। কি করবেন, সিদ্ধান্ত কি করবেন করেন। তখন ভারতের একজন পণ্ডিত ছিল, বয়স 90 থেকে 96, একবারে বৃদ্ধ। সে পণ্ডিতে দাঁড়াইছে,
দাঁড়ায় কয়, বাদশাহ মহাপনা, আমি মহাভারত দেখেছি এবং ধর্মীয় কিতাব অধ্যয়ন করে আমি যতটুকু বুঝছি, একজন সতী পুরুষের বিপক্ষে যদি পুরা দুনিয়ার সমস্ত শক্তিও ব্যয় করো, ওই পুরুষের বিরুদ্ধে একটা পশমও হালাইতে পারত না। দুনিয়ার সমস্ত অ্যাটম বোমাগুলি ডালতে পারো, একজন সতী পুরুষকে কিচ্ছু করতে পারত না তোমরা। তার সতীত্বই সবচেয়ে বড় জিনিস, যার প্রমাণ মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাই দিছে, আগুনে খাইতে পারছে? পারে নাই। আজকে ভারতকে আমরা ভয় করি যে তাদের কাছে অ্যাটম বোমা আছে। আরে জালেম মুসলমান, 313 জন সাহাবীর মতো সে ইমান নিয়ে আসো। আল্লাহর কসম, শুধু ভারত না, গোটা দুনিয়া তোমার ভয়ে থরথরায় কাঁপবে, ঠিক না? সেই ইমানের দরকার। তিনি বললেন, সতী পুরুষের বিপক্ষে কিচ্ছু করতে পারত না, অনর্থক তোমরা লাগিয়ে লাভ নাই। তাইলে কি আমরা হাল ছাড়া হয়ে যাব? কয় না, আরেকটা পথ আছে। কি পথ? কয় তাদের সব থেকে বড় অ্যাটম বোমা তো হয়েছে সতীত্ব। তাদের সতীত্বটা নষ্ট করে দেন যে কোনোভাবে, দেখবেন যে এরা অটো ধ্বংস হয়ে যাব। কিভাবে সতীত্ব নষ্ট করব? কয় ভারতের সুন্দরী সুন্দরী মেয়েদেরকে সাজায়া তাদের দিকে ফালাই দেন। তারা চোখে যদি বদনজরে দেখে, চোখের সতীত্ব নষ্ট হয়ে যাব গা। কেউ যদি বদ ভাবে তার সাথে কথা বলতে চায়, মুখের সতীত্ব নষ্ট হয়ে যাব গা। তাকে যদি স্পর্শ করে, হাতের সতীত্ব নষ্ট হয়ে যাব। তাহলে সতীত্ব নষ্টের সব থেকে বড় এটা হচ্ছে একটা পয়েন্ট। আপনারা শুনছেন মুসা আলাইহিস সালামের সাথে আমালিকা বাহিনী, বর্তমানে যেটা ফিলিস্তিন, আল্লাহ বললেন, হে মুসা, তুমি ফিলিস্তিন বিজয় করতে হইব। তো আমালিকা বাহিনী তখন ফিলিস্তিনে থাকতো, এক একটার ইচ্ছা বড় বড় দেহ, খুঁটির মতো, আমাদের ওই ছাদের থেকে নিয়ে নিচ পর্যন্ত এত বড় বড় ওসা ওসা। কিন্তু নবী তো নবীর সাথে তো আল্লাহর ফেরেশতারা থাকে। যতবার যুদ্ধ করে আমালিকা বাহিনী পরাজিত করে, বড় বড়, কিন্তু মুসার বাহিনীর কাছে পরাজিত হয়। আমালিকা বাহিনী ওই কালের পাহাড়ের ভিতরে, গাজার পাহাড়ের ভিতরে একজন বুজুর্গ ইবাদত করত, সব সময় বসে, যার দোয়া আল্লাহ কবুল করতেন। সে বুজুর্গরে গিয়ে ধরছে, আপনার যত টাকা পয়সা স্বর্ণ গয়না সব দিমু, শুধু মুসার বিরুদ্ধে একটু বদদোয়া করে দেন। তিনি বললেন, মুসা একজন নবী, ওনার বিরুদ্ধে বদদোয়া আমার দ্বারা সম্ভব না। তারা অপারক হয়ে স্ত্রীর কাছে আইছে, বউয়ের কাছে আইন না স্বর্ণ গয়না দিছে। কয় এডি তো এখন দিয়ে গেছে, আরো বেশি করে দিব। কয় শুধু একটা কথা কই, আবার মুসারে কেমনে পরাজয় করান যায়, সেই পদ্ধতিটা বাইর করে আনবা। মানুষ যত বড় বুজুর্গ হোক, বউয়ের কাছে বুজুর্গি থাকে, কন্যা বউয়ের কাছে বুজুর্গি থাকে। বউ যখন সহালে বিকালে খালি কিলাকিলি মারামারি করে, তো বুজুর্গ বলে দিছে যে মুসা আলাইহিস সালাম ওনার সঙ্গীদের থেকে, স্ত্রী থেকে অনেক দূরে, তারা যে রাস্তায় যুদ্ধ করতে আইব, ওই রাস্তার মধ্যে সুন্দরী নারীদেরকে কাজে লাগাই দাও, খেতে খামারে। যদি মুসা আলাইহিস সালামের কোনো উম্মত কোনো একটা নারীর সাথে জিনার গুনাহ করতে পারে, তাইলে দেখবা যে অটোমেটিক পরের দিন মুসা পরাজিত হইব। সাথে সাথে তার জিহ্বা বড় হয়ে গেছে, ওই ব্যক্তি আল্লাহর আযাবে এরকম পড়ে গেছে। তো কথা তো হয়ে গেছে, তারা মুসা আলাইহিস সালামের রাস্তায় সুন্দরী সুন্দরী নারীদেরকে সরাই দিছে। কিন্তু বনি ইসরাইল তো হইছে নারী লোভী। একজন মুসা আলাইহিস সালামের উম্মত গোপনে দল ত্যাগ কইরা যাইয়া একটা নারীর সাথে জিনা করছে। এই একটা জিনার অপরাধে পরের দিন মুসা আলাইহিস সালাম যুদ্ধে পরাজিত হয়েছে। 70,000-এর উপরে বনি ইসরাইল শাহাদাত বরণ করেছে। একটা জিনার কারণে যদি মুসা আলাইহিস সালামের মতো এমন জলিলুল কদর নবী পরাজিত হয়, 70,000 মুসলমান শাহাদাত বরণ করে, এই ছোট একটা ডিমের মতো বাংলাদেশে কি পরিমাণ জিনা চলতেছে একটু চিন্তা করেন। খালি ফেসবুকের মধ্যে লেখেন জিহাদ করে লাবেন, যুদ্ধ করে লাবেন। আরে মুসলমান, আমাদের তো ভিতর থেকে গুনে খায় লাইছে। আমাদের বাপদাদাদের কালে ইংরেজরা পুরা ভারতবর্ষ দখল করে, এরকম আমাদের এশিয়া মহাদেশের এশিয়া মহাদেশ তাদের দখলে ছিল। তারপরেও একটা কোরআনের উপরে আঙ্গুল তোলার সাহস করে নাই, আল্লাহ রসুল নিয়ে একটা শব্দ উচ্চারণ করার সাহস করে নাই। আজকে হাজারো আলেম আমাদের দেশে
হাজারো ফেসবুক যোদ্ধা, হাজারো যুবক আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত। আজকে নাস্তিকেরা আল্লাহর কোরআন নিয়ে কথা বলে, আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, সংসদ থেকে বিসমিল্লাহ মুছে দেয়, কিছুই করার থাকে না। এর একমাত্র কারণ মুসলমান আমরা যে ইমানের কথা ছিল সেই ইমান আমাদের মধ্যে আনতে পারি নাই, ঠিক না? আমাদের বাপদাদারা এলেমে কম ছিল কিন্তু তাদের ইমান মজবুত ছিল, আমল মজবুত ছিল। এই ইমানি শক্তিতে কাফেরদের শাহী মসনদের মধ্যে থেকেও তারা কিছু করতে পারে নাই। আমাদের ইমানের দাবি করি, আসলে আমাদের ইমান খুব দুর্বল। জিনার মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি, আজকে চারদিকে জিনার মধ্যে ছড়াই গেছে আমাদের ছেলে মেয়েগুলি। ও মুসলমান, তো বলল যে ওনার কাছে পাঠাই দাও, যদি মঈনুদ্দিন চিশতি আল আজমিরি রহমতুল্লাহ আলাই যদি তাদের দিকে খারাপ নজরে তাকায় বা তার সঙ্গীরা তাকায়, যে তাকাইব তারই সতীত্ব নষ্ট হয়ে যাবো। 40 জন সুন্দরী নারী পাঠাইছে তাদের কাছে, কিন্তু আল্লাহর ওলিদের সাথে আল্লাহ এলহামি কথা বলে। কোনো কথা আমরা জানি না, কিন্তু ওলিদের অন্তরে চলে আসে। মঈনুদ্দিন চিশতি আল আজমিরি রহমতুল্লাহ আলাই ফজর নামাজের সালাম ফিরানোর আগেই, নামাজের আগেই বলে দিলেন, কেউ আজগা নামাজের সালাম ফিরায় উঠবা না, সবাই নিচের দিকে তাকায়া তসবিহ পড়তে থাকবা। নামাজের সালাম ফিরায় সবাই নিচের দিকে বসে আছে, এমন সময় পেছন থেকে কান্নার আওয়াজ আসতেছে, কেমন জানি মহিলাদের কান্নার আওয়াজ। মঈনুদ্দিন চিশতি বললেন, নিচের দিকে তাকাইয়ে আপনারা কারা কাঁদতেছেন? মহিলাগুলি বলতেছে, হুজুর আসছিলাম আপনাদের ইমান ধ্বংস করার জন্য, আল্লাহ আমাদের অন্তরের মধ্যে ইমান দান করে দিছেন। মূল টার্গেটটা কি? কাফেররাও জানে মুসলমান তোমাদের সবথেকে বড় সতীত্ব দেহের সতীত্ব। এই সতীত্বকে নষ্ট করার জন্য ইউটিউব, ফেসবুক, তারপরে টিকটক থেকে শুরু করে হাজারো পদ্ধতির জাল বিছিয়ে রেখেছে আমার একজন মুসলমান সন্তানের জন্য তাদের সতীত্ব নিয়ে বাঁচতে না পারে। মুসলমান কাফেরেরা জানে এদেশের যুব সমাজ যদি সতীত্বের অধিকারী হয়, এদেশের যুব সমাজ যদি ইমানদার হয়, এদেশের যুব সমাজ যদি মাতৃভূমির জন্য, দেশের জন্য জীবন দিতে পারে, এই দেশ তো দূরের কথা, এদেশের একটা বালুকণা ছিনিয়ে নেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো কাফেরের নাই, ঠিক না? এ কথাটা কাফের বেদিনরা জানে, যার কারণে আজকে দেখেন চারদিক থেকে আমাদেরকে গ্রাস করে নিয়েছে, ষড়যন্ত্রের জাল বিছিয়ে আমাদের ছেলে মেয়েগুলিকে কিভাবে খারাপ করে ফেলতেছে। যাই হোক মুসলমান, শের জমানার মুসলমানদের মধ্যে এমন এক পরিস্থিতি হবে, শের জমানার মুসলমানদের মধ্যে জিনা চারদিকে ছড়িয়ে পড়বে, জিনা ছাড়া কোনো মানুষ বাঁচতে পারবে না। ও মুসলমান, আমরাও তো বাঁচতে পারি না। কবেন যে হুজুর আপনারা তো আল্লাহর ওলি মানুষ, আপনারা তো বাঁচবেন, কোথায় থেকে আমরা বাঁচবো? কক্সবাজার থেকে টিকিট নিছি, 40 টিকিট 40টাই, 40 টিকিট 40 জনই উঠছে, গাড়িতে আর সিট খালি নাই। ঘটনাক্রমে আমি সিট নিছি চকরিয়া থেকে, আমার পাশে যে সিট বসা এটা হচ্ছে এক ম্যাডাম, সুন্দরী ম্যাডাম। কি কোন? আমার পাশের সিটে আমি নিছি ধরেন B1, B2 এর মধ্যে একটা সুন্দরী ম্যাডাম বসা, কক্সবাজার থেকে আসছে। অন্য সিট খালি থাকলে না আমি বসতাম, বসা ছাড়া বিকল্প পথ আছে? আর বসলে কি এখানে আমার আল্লাহর অলিগিরি চলবে? ঠিক আছে, তার থেকে দূরে থাকলাম, কিন্তু আমার মনকে তো আমি ধরে রাখতে পারবো না, মনটা তো আমার নিয়ন্ত্রণে না, ঠিক না? মনটা তো এমন নিয়ন্ত্রণহীন, আর এটা তো এমন সাবুকের সাথে সাবুক যে ইচ্ছা হুবহু ইচ্ছা। তার একটা মেসাল দেয়, গত 2 বছর আগে, 2 বছর না গত বছর আমি ফেনী থেকে স্টাইলাইন গাড়িতে উঠছি। উঠে আমি 2 দিনের একদম ক্লান্ত, তা আমি ওইটাই গাড়ির মধ্যে আমার চোখ বাইন্দা এভাবে শুয়ে পড়ছি। কিন্তু আমার পাশের সিট যেটা ছিল এটা দেখছি, আমার প্রথম নজরে দেখছি যে একটা শার্ট প্যান্ট পরা, টুপি আছে। আমি ভাবছি একটা ছেলে, যুবক ছেলে। তা আমি এখানে বসছি, আমি তো এক ঘুম, কিন্তু ঘুম আসতেছে না। আমার শরীরের মধ্যে এমনভাবে চাহিদা বাড়তেছে, প্রথম বিবাহের সময় যে চাহিদা আমার শরীরে ছিল হুবহুব এই চাহিদা আমার শরীরে। আমি কোনো বুঝতে পারতেছি না, কিরে সফরে তো আমাদের শরীরে এমনি লো থাকে। চট্টগ্রাম যখন আসছে, কক্সবাজারের গাড়ি, আমার পাশের সিটের যিনি ছিল উনি নামবে, আমি দাঁড়াইলাম। দাঁড়ায় যখন উঠছি, তখন যখন দেখছি, আমি কই এটা তো অন্য কেউ না, যার কারণে ওই সাম্বুকের লগে সাম্বুকের যে সম্পর্কটা এটা আমার লগে দেখা দিছে। ওই দিন আমি ঘুমাইতে পারি নাই, চোখ বান্ধা, সারা রাস্তার মধ্যে আমি কানা হয়ে রয়েছি, কিন্তু আমার শরীর নিয়ন্ত্রণ ছিল না। তো বোঝা গেছে এই ক্ষেত্রের মধ্যে বুজুর্গি চলে না। আজকে আমাদেরকেও তো সে পথে নেওয়া হচ্ছে,
কক্সবাজার থেকে উঠলাম, আমার পাশের যাত্রীটা হচ্ছে একজন সুন্দরী নারী। আমি জিনা থেকে বাঁচতে পারতেছি? আজকে আমাদের ইমানকে চক্রান্ত করে মুসলমান ইমানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। মুসলমান, রসুল বলছেন শেষ জমানা জিনা ছড়িয়ে পড়বে। জিনা এমন এক অপরাধ মুসলমান, আল্লাহ কোরআন শরীফের মধ্যে কোনো অপরাধের জন্য এমন খতরনাক শব্দ ব্যবহার করে নাই জিনার জন্য যে শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। এরে মুসলমান, জিনার নিকটেও যায়ও না, এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট গুনাহ এবং নিকৃষ্ট পথ। ওয়ালা তাকরাবুজ জিনা, মুসলমান খবরদার জিনার কাছেও যায়ও না। ইন্নাহু কানা ফাহিশা, এটা হচ্ছে সবথেকে বড় অশ্লীল কাজ। ওয়া সাআ সাবিলা, সবচেয়ে নিকৃষ্ট পথ। পুরা কোরআন শরীফে কত কবিরা গুনার কথা আল্লাহ বলছেন, এমন ভাবে এই ভাষায় এই ভঙ্গিমায় আর কোথাও নাই, ঠিক না? এর মানে মুসলমান জিনাটা অনেক খারাপ জিনিস। বুখারী শরীফ 2249 নম্বরের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। একজন জিনাকার যখন জিনা করে তার ভিতরে ঈমান থাকে না। একজন জিনাকার যখন জিনা করে তার ভিতরে ঈমান থাকে না। আরেক হাদিস শরীফের মধ্যে আছে, হাদিসটা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা জানাল আব্দু খরাজা মিনহুল ঈমান। একজন মানুষ যখন জিনা করে তার ভিতর থেকে ঈমানটা বেরিয়ে যায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আঙ্গুলের ভিতরে আঙ্গুলকে ঢুকাইয়া আঙ্গুল বের করে দেখান, আঙ্গুলের ভিতর থেকে আঙ্গুলটা যেরকম বের হয়ে গেছে ঠিক এভাবে কোনো জিনাকার জিনা করলে তার শরীর থেকে ঈমানটা বেরিয়ে যায়। নাউজুবিল্লাহ। মুসলমান, তাকায় দেখো, প্রথম হাদিসটার দিকে আসো, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। শত শত মুসলমান শেষ জমানায় এমন হবে তাদের ভিতরে শুধু নামটা আব্দুর রহমান, আব্দুল্লাহ, খালেদ, শুধু নামটা মুসলমানের থাকবে, ভিতরে ইসলামের চিহ্নও থাকবে না। হাদিসের সাথে এখন আইনা মিলাও, দেখো হাজারো মুসলমান, লাখো মুসলমান জিনার মধ্যে লিপ্ত, যে জিনার দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, এক হাদিসের মধ্যে আছে। হাদিসটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আদাবুল মুফরাদের মধ্যে আনছেন এবং আল উকুবাত লি ইবনে আবিদ দুনিয়া হাদিসের কিতাব 6 নম্বরের হাদিসে আল্লাহ পাকের রাসূল বলছেন ইজা জহারাত জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। ইজা জহারাত জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন, কোন গ্রামের মানুষের মধ্যে যখন দুইটা জিনিস প্রকাশ পেয়ে যায়, এক নম্বর জিনা, আরেকটা হচ্ছে ঘুষ খাওয়া, কদ আহাল্লু আনফুসাহুম বিআযাবিল্লাহ, ওই জাতির উপরে আল্লাহ আযাব দেওয়াটা কর্তব্য মনে করেন। ওই জাতি নিজের উপরে নিজের আযাব টেনে আনলো, ওই জাতি নিজের উপরে নিজে আযাব টেনে আনলো। দুইটা কাজ, একটা যদি সমাজের মানুষ যদি জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, দুই নম্বর যদি সমাজের টাকা পয়সার মাধ্যমে, ঘুষের মাধ্যমে যদি চাকরি নকরি হয়, তাইলে আল্লাহ ওই জাতির মধ্যে, সমাজের মধ্যে একের পর এক বালা মুসিবত আযাব দিয়ে থাকেন। আজকে আমাদের সমাজের মধ্যে একের পর এক বালা মুসিবত আযাব আসতেছে, তার মূল কারণ হইছে আজকে আমরা এই কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছি। কই হযরত শেষ করে দিব? তো যাই হোক, তো বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূল বলছেন ওয়াজহারা জিনা, সর্বত্র জিনা ছড়িয়ে পড়বে। তো মূল প্রথমে যে হাদিসটা বলছিলাম, হাদিসটা আবার আপনাদের সামনে তর্জমা করে দেই। আল্লাহ রাসূল বলছেন হাদিসের মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, হাজারো মুসলমানের অন্তর থেকে আল্লাহ রাগ কইরা ঈমান ছিনাই নিয়ে যাবেন। ও মুসলমান, তোমার ভিতরে যদি ঈমানই না থাকে, দুনিয়াও হারাইলে আখিরাতও হারাইলে। ঈমানের বেলায় গুরুত্ব দেন। সকালবেলা উঠটাই মেসওয়াক করবেন, সারাদিন ঈমান তরুতাজা থাকবো, সারাদিন আপনার উপরে আল্লাহ খুশি থাকবেন। ওই দিনে যদি আপনি মারা যান, আল্লাহ রব্বুল আলামিন সুন্নত জিন্দাকারী হিসেবে কিয়ামতে উঠাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? মেসওয়াক আনেন, ডাইনিং টেবিল 1.5 লাখ টাকা দিয়ে কিনেছেন, 5,000 টাকা লাগাইয়া একদম নিজের হাতে আইটেম করে সুন্দর করে লম্বা একটা দস্তরখানা বানান, দস্তরখানার উপরে খাবার খান। ডাইনিং টেবিল কিনছেন দুনিয়া, দিনকে ছেড়ে দিয়েন না, প্রত্যেকের ঘরে দস্তরখানা রাখেন, দস্তরখানাতে খান।
দস্তরখানাতে খাবার খাইলে ওই খাবারে আল্লাহ রিজিকে বরকত দেন। ওই খাবার খাইলে আপনার খাবারের কিয়ামতের ময়দানে এটার ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন না তুমি খানা খাইছো যে, আল্লাহর নিয়ামতের হক আদা হয়ে যায়। আর হযরত বলতেছেন যে গরিব হবে না, গরিব হবে না, রিজিকে বরকত দিবেন আল্লাহ। এজন্য প্রত্যেকে ইনশাআল্লাহ দিনের উপরে চলি, দিনকে প্রাধান্য দেই। কোরআন শরীফ ঘরে ঘরে আবার তিলাওয়াত শুরু করে দেন। মুরব্বীরা সকালে উঠে কোরআন শরীফ তিলাওয়াত করেন, মাগরিবের পরে